আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলে ইনশাআল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আলাদাভাবে সৃষ্টি করলেন, জাহান্নামীদেরকে আলাদাভাবে সৃষ্টি করলেন। তার মানে কারা জান্নাতি আলাদা হিসাব, যারা জাহান্নামী আলাদা হিসাব, সৃষ্টি করার টাইমেই আলাদা। তাহলে এটার ভিতরে কারো পরিবর্তন হওয়ার চান্স আছে না? জান্নাতের নিকে সৃষ্টি করছে, ওটা ভুলে জাহান্নামে ঢুকে গেল গা, জাহান্নামের নিকে আল্লাহ বানাইছে, ওন থেকে ভুলে একটা এসে গেল গা জান্নাতের লিস্টে, এরকম হওয়ার চান্স আছে? আল্লাহর কাছে আছে এই চান্স আছে? তার মানে 100 200 না কোটি কোটি % গ্যারান্টি এটাই, যাকে আল্লাহ জান্নাতের জন্য বানাইছে ও জান্নাতেই যাবে, যাকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে সে জাহান্নামে। পরিবর্তন হওয়ার কোনো চান্স? আচ্ছা, তাহলে এখন একটা প্রশ্ন আপনাদের মনে আসতেছে, সবারই মনের ভিতরে, যে হুজুর জান্নাতি আল্লাহ আলাদা করে বানাইছে, হেরা জান্নাতে যাবই, আমল করলেও জান্নাতে যাব, আমল না করলেও জান্নাতে যাব, কারণ তাদের তো সৃষ্টি জান্নাতের জন্য। আর যাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে এরা জাহান্নামেই যাবে, আমল ভালো করলেও জাহান্নামে, আমল খারাপ করলেও, কারণ সৃষ্টিগতভাবেই তো আলাদা আলাদা। তাহলে মাঝখান থেকে একটা ছোট্ট প্রশ্ন হয়, সৃষ্টিগতভাবে যখন আলাদা, জান্নাতি আলাদা, জাহান্নামী আলাদা, লিস্ট আলাদা, সবকিছুর ফায়সালা আলাদা, তাহলে আমল করে কি হবো? প্রশ্নটা হয় কি হয় না? সবাই বলেন হয় কি হয় না? এরে বন্ধুরা আমার, এই প্রশ্ন শুধুমাত্র আমার আপনার হয়েছে এমন না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন, ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল ফাফিমাল আমল, তাহলে আমল করার কি প্রয়োজন আছে? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বলতেছেন, জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতের জন্য আলাদাভাবে সৃষ্টি করেছেন, জাহান্নামীদেরকে জাহান্নামের জন্য আলাদা সৃষ্টি করেছেন, ফাফিমাল আমল, তো আমলের কি দরকার হুজুর? এত রাত করে এই ফজরের টাইমে ঠান্ডার মধ্যে উইডা ঠান্ডা পানি দিয়ে ওযু করা, সব বাড়িতে তো আর গিজারের ব্যবস্থা নাই, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে কুয়াশার ভিতরে, ঠান্ডা বাতাস আইতাছে ঝরঝর করে, আবার কুয়াশার যে বৃষ্টির মতো করে পড়তেছে, এত কষ্ট করে মসজিদে, আবার সব মসজিদে তো আবার ওই যে কি করে কয় এটা পঞ্চরের ব্যবস্থা নাই, এত কষ্ট করে কি দরকারটা আছে? প্রশ্ন হয় কি হয় না? এই যে এখন তো রোজা আইতাছে, ঠান্ডার দিনে, আরামের দিনে আইতাছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু যখন জুন জুলাই মাসে রোজা থাকে কষ্ট হয় না গো? তাহলে যদি জান্নাতি আলাদা জান্নাতে যাবই, জাহান্নামীরা জাহান্নামে যাবই, তাহলে এত কষ্ট করে রোজা থাকার কি প্রয়োজন? জান্নাতীরা জান্নাতে যাবই, জাহান্নামীরা জাহান্নামে যাব, তাইলে হুজুর করে এত মাথা বিষ্কা আমরা আল্লাহ ফ্যাশন করে ঘুরি, আমরা অল্প লিপস্টিক না গায়ে আল্লাহ কিছু বাইট করে আল্লাহ ফ্যাশন করে ঘুরি, এত হুজুর করে মাথার বিষ্কা, যেটি জান্নাতে ওইটিতে যেবি জান্নাতে যাবো, যেটি জাহান্নামে যাবার এবি জাহান্নামে যাবো, তাহলে এত মাথার বিষ্কা কত হাসানা? এরে বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করলেন, ফাফিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমলের দ্বারা কি লাভ হবে, কেন আমরা আমল করব? আল্লাহর রাসূল কেনর জবাব না দিয়ে আল্লাহর রাসূল বললেন, ইমালু, তোমরা আমল করতে থাকো। আল্লাহ রাসূল কি বললেন? সবাই বলেন না, আল্লাহ রাসূল কি জবাব দিলেন? প্রশ্ন নাই, প্রশ্ন নাই, আমলের কথা আসছে, আমল, সবাই বলেন না, আমল করতে, প্রশ্ন করা যাবে না। ইসলামে প্রশ্ন নাই। কবেন যে হুজুর এই যে আরেকটা ভুল কথা আপনি কইলেন, মেলা শিক্ষিত মানুষ আছে কোরআনের অর্থ পরে কি পড়ে না, কবে যে এই যে হুজুর আপনি যে কইলেন ইসলামে প্রশ্ন করা চলে না, তাহলে কোরআনের মধ্যেই না আইছে, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়টা তোমরা জানো না, লা তা'লামুন, যে ব্যাপারে তোমরা জানো না, ফাসআলু আহলাদ যিকরি, আহলে যিকির যারা, জ্ঞানী যারা, তাদেরকে তোমরা বারবার প্রশ্ন করো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যাপারে তুমি জানো না, যারা জানে তাদেরকে তুমি কি করো? প্রশ্ন করো। আর হুজুর আপনি কইতেছেন প্রশ্ন করা চলবো না? এরে বন্ধুরা আমার, মাসআলা মাসাইল নিয়ে কোটি কোটি প্রশ্ন করেন, কোনো অসুবিধা নাই, প্রশ্ন করা জায়েজ আছে, শিখার জন্য প্রশ্ন করা জায়েজ আছে, কিন্তু হিংসামূলক প্রশ্ন করা, প্রশ্ন করেন না, হাজার প্রশ্ন করেন, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, পাক পবিত্র কেমন ভাবে হওয়া লাগবে, নামাজের তরিকা কি, পর্দা পশিদার তরিকা কি, আপনি হাজার কোটি কোটি বার প্রশ্ন করেন, কোনো নিষেধ, কিন্তু এই প্রশ্ন করা যাবে না, নামাজ কে পড়মু, এই কে, এটার প্রশ্ন করা, সবাই বলেন যাবে? সিম্পল কথা, আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আল্লাহ অর্ডার করছে, পালন করা লাগবে, পরে কি হয় দেখা,
আল্লাহর আদেশ আমার নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা পুশিদা করা, মা বাবার খেদমত করা, মুরব্বীদেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, সুদ ঘুষ ইত্যাদি হারাম থেকে নিজেকে সরায়া রাখা, এটা আল্লাহর আদেশ। বাস আমল করা লাগবো, দ্বিতীয় কোনো প্রশ্ন নাই কে নামাজ পড়বো, কে রোজা রাখবো, কে এটা করলে কি হবো, ওটা করলে কি হবো, এটা করা যাবে। এই প্রশ্ন কইরেই তো শয়তান হইছে। এই প্রশ্ন কইরে সবাই বলেন না, এই প্রশ্ন করে শয়তান কি হইছে? শয়তান কি আগে শয়তান ছিল? শয়তানের আগের নাম কি ছিল? শয়তান হওয়ার আগে কি ছিল? আজাজিল। আগে নাম কি ছিল? আজাজিল নাম ছিল আজাজিল, কিন্তু প্রশ্ন করার কারণে তার নাম হয়ে গেল ইবলিস এবং শয়তান। কি প্রশ্ন করছিল? যুক্তি আনছিল। যুক্তি কি করছিল? সবাই বলেন না। তো ইসলামে এই যুক্তি তর্ক করাটা জায়েজ আছে? জায়েজ আছে? যুক্তি তর্ক করা যাব না। অর্ডার আইছে, পালন করা লাগবে। নামাজের কথা আছে, আমার নামাজ পড়া লাগবে। হ্যাঁ, যেভাবে নামাজ পড়া লাগে সহি শুদ্ধভাবে অজু কইরা রুকু সেজদা কিয়াম কিরাত এডি শুদ্ধ আনবো। তারপরে কবুল হইল কি হইল না এটা আমার চিন্তা করার কথা না, এটা আমার বিষয় না। কবুল করার বিষয় কার? সবাই বলেন না কার? আল্লাহ। রোজা রাখার কথা কইছে, আমি রোজার নিয়তে আল্লাহ খুশি করার নিয়তে একবারে সুবাহ সাদিক থেকে নিয়ে বেলা ডুবা পর্যন্ত আমি না খাইয়া থাকি, পান না পান করে থাকুন, স্ত্রী সহবাস থেকে বাইসে থাকুন। আমার কাম আমি পালন করা, বাকি কি দিব না দিব, আমার রোজা কবুল হবো না হবো এ প্রশ্ন নাই। আমার কাম আমল করা, আমি আমল করবো। আমার কাম ইবাদত করা, আমি ইবাদত করবো। প্রশ্ন নাই, তর্ক নাই। না এটা করবো, এটা তো করা নাকছিল না, নামাজটা এবার অনাক ছিল না, নামাজটা 5 ওয়াক্ত না 2 ওয়াক্ত অনাক ছিল, আছে না? এর বন্ধুরা আমার বলছিলাম আজাজিল ছিল সম্মানীয় একজন ব্যক্তি, কিন্তু একটি মাত্র তর্ক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবলিস শয়তান বানায় দিলে। মাত্র কি তর্ক করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে বলেছিলেন উসজুদু লি আদম, আদমকে তোমরা সেজদা করো, সেজদার মাধ্যমে আদমকে তোমরা সম্মান জানাও। সমস্ত ফেরেশতারা সেজদা করেছে, গাছ তরুলতা বৃক্ষ যা কিছু আছে সারা বিশ্বের সব কিছু সেজদা করেছে, শুধুমাত্র শয়তান সেজদা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছে, ইবলিস কেন সেজদা করো নাই? সবাই সেজদা করলো, সবাই আদেশ মানলো, তোমার কি হলো? তুমি কেন সেজদা করলে না? তোমার তো জ্ঞানের অভাব না। কারণ ইবলিস শয়তান এটা ফেরেশতাদের কাছে শিক্ষা গ্রহণ করছিল। কার কাছে শিক্ষা গ্রহণ করছে? ফেরেশতার কাছে। তাহলে ফেরেশতার কাছে যখন ইলম শিক্ষা করছে, তাহলে ইলম তো আর কম আসিল না। ইলম কম আসিল? সবাই বলেন না ইলম কম আসিল? ইলম কম আসিল না। এমন ট্রেনিং পাইছিল, ফেরেশতাদের কাছে এত শিক্ষিত হয়েছিল, কিছু কিছু জায়গাতে পাওয়া যায় যে ফেরেশতাদের একটা দলের সর্দার, লিডার বানায় দেওয়া হয়েছিল ইবলিসকে। ফেরেশতাদের একটা দলের সেনাপতি, দলপতি বানায় দেওয়া হয়েছিল। তাহলে ইলিমের তো আর কমি ছিল। কিন্তু যখন আল্লাহ জিজ্ঞাসা করছে যে সবাই সেজদা করলো, তুই সেজদা করলি না কেন? এখন ইবলিস কয় আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি কেন সেজদা করব? আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে ভালো। কি কয় ইবলিস? আমি আদম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে ভালো? ইবলিস এখন যুক্তি দেয়। কি দেয়? সবাই বলেন না কি দেয়? সবাই বলেন কি দেয়? ইবলিস এত সুন্দর করে যুক্তি দেয়, ও আল্লাহ আপনি আদমকে কি দিয়া বানাইছেন? আপনারা বলেন আল্লাহ আদমকে কি দিয়া বানাইছে? সবাই বলেন কি দিয়া? মাটি উপরের দিকে উঠে না নিচের দিকে যায়? যতই আপনি উপরে ঠেল দেন কোন দিকে পড়বে? নিচেই পড়বে। আর আগুন, ওকে আপনি যতই নিচের দিকে নিতে চান আগুন কোন দিকে যায়?
তাহলে শয়তান মনে করতেছে যে উপরের দিকে যার ভাবসাব উপরের দিকে যায় তার মনে হয় সম্মানটা বেশি, আর যে নিচের দিকে যায় তার মনে হয় সম্মানটা কম। তাহলে আল্লাহ আমাকে বানাইছে আগুনের দ্বারায়, মানুষ বানাইছে মাটির দ্বারায়। মাটির কাজ নিচের দিকে যাওয়া, আগুনের কাজ উপরের দিকে আসা। তাহলে আমি শ্রেষ্ঠ। আমি কি? তাহলে আমি শ্রেষ্ঠ। আর আমি শ্রেষ্ঠ হইয়া যে নিকৃষ্ট, যে নিচের দিকে যায়, তাকে আমি সেজদা করব, ও আল্লাহ, এটা আমার মাথায় বুঝে আসে না। ইবলিসের যে যুক্তি দিছে, যুক্তিটা খারাপ না ভালো? যুক্তি কিন্তু জায়গা মতে দিছে, ঠিক মতে দিছে। দিছিল কি দিরায়? যুক্তি ঠিকই দিছে, কিন্তু আল্লাহ কয় ইসলাম যুক্তির দ্বারাই চলে। সবাই বলেন না, ইসলাম যুক্তির মাধ্যমে। ইসলাম অর্থই হইল মাইনা চল। ইসলাম অর্থ কি? সবাই বলেন, ইসলাম অর্থ মাইনা চলা। ইসলাম মানে শান্তি না। হ্যাঁ, মাইনা চললে শান্তি পাওয়া যায়, এই জন্য ইসলাম অর্থ মাইনা। যারা মাইনা চলে, আল্লাহকে মানবে, আল্লাহ রসুলকে মানবে, ময় মুরব্বী মানবো, মা বাপ মানবো, শিক্ষা গুরু করে মানবো, শিক্ষকদেরকে মানবো, সবাইকে মাইনা চলবো, এই মানুষটা খারাপ মানুষটা ভালো মানুষ? সবাই বলেন না, খারাপ না ভালো? ভালো মানুষ। গ্রামের সবাই তাকে আদর করে, দেখবেন গ্রামের সবাই তাকে ভালো পায়, শিক্ষকরাও ভালো পায়, মা বাবাও ভালো পায়, পুরা এলাকাবাসী তাকে ভালোবাসে। কেন? যখন যেটা কয়, যে যেটা কয়, সব সময় সে তার কথাগুলো কি করে? মাইনা চলার চেষ্টা করে। এই জন্য সবাই তাকে ভালোবাসে। আরে আপনার ছেলেকে আপনি বললেন, বাবা যাওছেন বাজারে যাও, এখন যদি আপনি কয় কে বাজারে জানাকবো, কে আমার কি দরকারটা আছে আমার বাজারে যাওয়া, এই রোদে মধ্যে আমি বাজারে যাবো? আচ্ছা আপনিই বলেন, এই ছেলেটা কি আপনার ভালো ছেলে? সবাই বলেন না, ভালো ছেলে। তো ইসলাম অর্থ মাইনা চলা। তর্ক ইসলামে চলবে না। প্রশ্ন আপনি করেন না, হাজার করেন যে হুজুর নামাজের কথা বললেন, নামাজের ফজিলত আছে, নামাজটা কিভাবে পড়বো, রোজা রাখার নিয়মটা কি, হ্যাঁ হজে যাইতে চাই, হজের নিয়মটা কি, আমার টাকা পয়সা আছে হুজুর জাকাত দিতে চাই, তো জাকাতের মাসলা মাসাইল কি, কিভাবে দেওয়া লাগে, আপনি মাসলা কোটি বার প্রশ্ন করেন, কোনো অসুবিধা না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলিমকে যদি কোনো প্রশ্ন করা হয়, কোন আলিমকে কোনো মাসআলার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, আর এই মানুষটা, এই আলিমটা ওই মাসআলা জানার পরেও, জানা সত্ত্বেও সে তাকে বলল না, মাসআলা জানা আছে কিন্তু প্রশ্ন করার পরে বলে নাই, জবাব দেয় নাই, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই আলিমের মুখটা আগুনের লাগামের দ্বারাই লাগাম লাগিয়ে দিবেন। বলি নাউযুবিল্লাহ। তাহলে প্রশ্ন করছে, তুমি জবাব জানো, উত্তর জানো, তাকে তুমি উত্তর দাও। জানো না তো বলো যে ভাই এই মাসআলাটা আমি জানি না। জানা কইলে হারে কি এটা অপরাধ? তো না, জানি না, আমার অতটুকু জ্ঞান নাই, এই মাসলা আমি পড়ি নাই, আমার স্টাডি করার কমি আছে, আমি এটা পড়ি নাই, বা আমি আপনাকে দেই হারে তারপরে কমন। জানা নাই, এটা বহুত বড় একটা ঢাল স্বরূপ। এটা কথা আমি জানি না, এই মাসলা আমি জানি না, এটা বহুত বড়। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বহুত বড় একজন যোগ্য ইমাম, আবু হানিফার খাস স্পেশাল ছাত্রদের ভিতরে একজন। ওনাকে একদিন 100টা প্রশ্ন করা হয়েছে, 100টা প্রশ্নের 100টাই তিনি জবাব দিয়েছেন লা আদরি, আমি এই মাসআলা জানি না। ইমাম মুহাম্মদ যদি কয় আমি জানি না, ইমাম আহমদ বিন হাম্বল যদি কয় আমি জানি না, তারা জবাব দেয় আমি আপনি কোন ক্ষেত্রের মূলা যে আমার সব প্রশ্নের জবাব দেওয়াই না। কথা কি বুঝাইতে পারছেন? হ্যাঁ, এখন আবার কিছু আলিম উলামাও আছে, আমাকে প্রশ্ন করছে, আমি যদি এটার জবাবটা না দিই, আমার তো প্রেস্টিজের কথা আছে, দিল একটা ভুলভাল একটা দিয়ে দিল, নাই এরকম কথা কয় না? নাই, আছে। এটি আবার হইল জাহান্নামী দলের আলিম। কোন দলের আলিম? হইছে দেহে কি জান্নাতে যাব, লেখা আছে কোন জায়গা? হ্যাঁ, একটা আশা আছে, কারণ আল্লাহর একটা হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তোমাকে আমার ইলম এই জন্য দেই নাই যে আমি তোমাকে জাহান্নামে দিব। এটাও আছে। তো এই আশা করা যায় যে আল্লাহ জান্নাতে, কথা কয় না মানুষ। কিন্তু আরো উলামায়ে কেরাম যারা আছেন, ভয়ের ব্যাপারও আছে। এর বন্ধুরা আমার, জাহান্নামগুলি যে আছে, সমস্ত জাহান্নামের ভিতরে সবচেয়ে কঠিন জাহান্নাম, সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নাম, যে জাহান্নামকে অন্যান্য জাহান্নাম ভয় করে, যে জাহান্নামকে অন্য জাহান্নাম ভয় করে, দৈনন্দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চায়, ও আল্লাহ আমারে তুমি জাহান্নাম বানাইছো,
আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু আল্লাহ আপনার কাছে আবেদন, আপনি যাতে ওই জাহান্নাম আমারে বানায়েন না। তাহলে কেমন ভয়ঙ্কর জাহান্নাম হবে চিন্তা করছেন? এই জাহান্নামটার নামটাও বলে দেই নাকি? সবচেয়ে খতরনাক, সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে ভয়ানক, মানে অর্থের ভয়ঙ্কর জাহান্নাম হইতেই পারে না। নাম কয়ে দিমু, জাহান্নামের নাম কয়ে দিমু, সবাই বলেন নাম বলবো, মনে থাকবো তো? কইলে মনে থাকবো তো? জাহান্নামটার নাম হইল জুব্বুল হুজুন। কি নাম? জুব্বুল হুজুন। জাহান্নামের ভিতরে সবচেয়ে কঠিন জাহান্নাম, জাহান্নামের ভিতরে সবচেয়ে খতরনাক জাহান্নাম। অন্যান্য জাহান্নাম ডেইলি আল্লাহর কাছে পানা আছে, আল্লাহ আমার জাহান্নাম বানাইছে কোনো অসুবিধা নাই, কিন্তু জুব্বুল হুজুনের অংশ বানায়। জাহান্নাম যে জাহান্নামকে ভয় পায়, তাহলে এটা আরামের জায়গায়, আরামের জায়গা। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুব্বুল হুজুন এমন একটি ভয়ঙ্কর জাহান্নাম, যে জাহান্নামকে অন্যান্য জাহান্নামরা ভয় করে এবং দৈনন্দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে পানাহ যায়। ও আল্লাহ, আমার জাহান্নামের অংশ বানাইছো, কোনো আক্ষেপ নাই, কিন্তু আপনার কাছে অনুরোধ, আপনি আমার জুব্বুল হুজুনের অংশ বানায়েন না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, এই জুব্বুল হুজুন নামের ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে কাকে দেওয়া হবে আপনারা কি জানি? এরে বন্ধুরা আমার, এই জুব্বুল হুজুন নামের জাহান্নামের ভিতরে, এই জাহান্নামটা রিজার্ভ করা একটা জাহান্নাম, এই জাহান্নামকে সবাইকে দেওয়া হবে না, এই জাহান্নামে সবাইকে পড়া হবে না, এই জাহান্নামে সবাইকে নিক্ষেপ করা হবে না। এরে বন্ধুরা আমার, এই জাহান্নামটা আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন শুধুমাত্র উলামায়ে কেরামের কারণে। আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র উলামায়ে কেরামের কারণে এই জাহান্নামটা বানাইছেন। এই জন্য যারা আমরা আলিম আছি, সমাজের ভিতরে আমরা আলিম নামে পরিচিত, যারা আমরা আলিম আছি, উলামায়ে কেরাম যারা আমরা আছি, মানুষ আমাদেরকে বড় শ্রদ্ধা করে। এই জন্য আমাদের সমাজে চলতে বড় কঠিন, বড় সঠিকভাবে আমাকে চলতে হবে, কারণ আমি আপনি যাতে এই জুব্বুল হুজুনের একজন অংশীদার না হই। এরা বন্ধুরা আমার, বলতেছিলাম উলামায়ে কেরাম আছে, হ্যাঁ আলিম আছে, আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিবে, কিন্তু যদি জাহান্নামে দেয় তো সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে দিবে। এই সমাজের অবস্থা হলো, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। এই সমাজের সবচেয়ে ভালো মানুষগুলি হলো উলামার ভিতরে যারা ভালো লোক, উলামায়ে কেরামদের ভিতরে যারা ভালো, এরা হলো পৃথিবীর সবচেয়ে ভালো লোক। ওয়া শাররুশ শিরারি, আর খারাপদের ভিতরে সবচেয়ে খারাপ, নিকৃষ্টদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কে? আল্লাহ রাসূল বলেন শিরারুল উলামা, যারা উলামায়ে কেরামের ভিতরে নিকৃষ্ট, খারাপ। আলিমের ভিতরে যদি ভালো আলিম হয় তো পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, আর আলিম হয়ে যদি সে খারাপ হয় তো পৃথিবীর ভিতরে সবচেয়ে জঘন্যতম। এজন্য যারা আমরা উলামায়ে কেরাম আছি, আমাদের বড় সতর্ক হয়ে চলতে হবে। একটা কদম ফেলানোর আগে 100 বার চিন্তা করতে হবে যে আমরা কি করতেছি, কোন পথে আমি চলতেছি, আমার কদমটা আমি কোন জায়গাতে রাখছি। আল্লাহ আমাদের উলামায়ে কেরামদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, বলতেছিলাম কি, হ্যাঁ কিছু আলিম আছে নিজের প্রেস্টিজের জন্য, নিজের সম্মান আত্মমর্যাদার জন্য না করতে লজ্জাবোধ করে যা আসতেছে কয়ে দেয়, হ্যাঁ এটা এইভাবে, এটা এইভাবে দিল, এক মাসলা কয়ে দিছে, দিয়ে দিল একটা মাসলা, অবশ্যই এটা জানেই না, আছে না এরকম। আর এটার কারণ কি? এটা কোন সময় হয়? যখন অযোগ্যতা তাকে ঘিরে নেয়, যখন তার ভিতরে যোগ্যতা থাকে না, ইলম কালাম যখন তার ভিতরে থাকে না, তখন তার ভিতরে এই অভ্যাসটা এসে পড়ে। আর যখনই যোগ্য আলিম হবে, যোগ্যতা যার ভিতরে থাকবে, সে বেশিরভাগ সময় চাইবে যে আমি না না করে ফিরে যাই।
কেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উলামায়ে কেরাম, তোমরা যখন কোনো ফতোয়া দিবে, যখন তোমরা কোনো মাসআলা বয়ান করবে, মাসআলা বয়ান করার আগে নিজেকে জান্নাত ও জাহান্নামের মাঝখানের দেওয়ালের উপরে নিজেকে দাঁড় করাও। জান্নাত ও জাহান্নামের মাঝখানে যে দেওয়ালটা আছে, ওই দেওয়ালের উপরে নিজেকে খাড়া করাও, আর নিজেকে মনে করো আমার মাসআলা যদি আমি সঠিক দেই তো আমি জান্নাতি, আর যদি আমি ভুল মাসআলা দেই তাহলে আমি জাহান্নামী। এই জন্য উলামায়ে কেরাম যারা আছেন মাসআলা দিতে খুব সতর্ক। এরা বন্ধুরা আমার বলতেছিলাম, অযোগ্য মানুষ যখন যোগ্যতার কুরসিতে বসে তখন এই অবস্থাটা হয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন। আল্লাহ রাব্বুল আলামিন ইলমটা উঠে নেবে, কিন্তু ইলমটা মানুষের অন্তর থেকে ছিনা নিবে না, টাইনা বাইর করে ইলম শেষ করবে না। তাহলে পৃথিবীর থেকে ইলম কেমনে শেষ হয়ে যাবে? ইলম শেষ হওয়ার মাধ্যমটা কি হবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলে, ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কিরামদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ ইলম গুলাকে উঠে নিবে। এই জন্য যে বড় বড় আমাদের উলামায়ে কেরাম ছিলেন, আমাদের আকাবির উলামায়ে কেরাম যারা ছিলেন, শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ, শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি, এই যে আরো ছিলেন, তারপর আমাদের পরিচিতের ভিতরে নাম নেই, আমাদের বাসকান্দি হুজুর আহমদ আলী রাহিমাহুল্লাহ ছিলেন। বলেন উনি দুনিয়া থেকে গেছে, উনার মতো দুনিয়ায় বর্তমানকে আরো কেউ দ্বিতীয় জন্ম নিছে? বাসকান্দি হুজুরের চিনি তো আমরা সবাই, বাসকান্দি হুজুরের চিনি না আমরা? সো এখানে না দেখলে ওনার নাম তো শুনি না এমন তো কোনো মুসলমান নাই, নাকি কথা? সবাই আমরা শুনছি। এই যে মারা গেছে, দ্বিতীয় আরো বাসকান্দি হুজুরকে জন্ম নিছে, আরো নিবে, আরো আশা করা যায়? অসম্ভব। আল্লাহ ইলম উঠায় নিবে। কেমনে উঠায় নিবে? বলে যোগ্য যোগ্য আলিম যখন মারা যাবে এদেরকে উঠায়া আল্লাহ দুনিয়ার থেকে ইলম, সবাই বলেন না, ইলম উঠে। তাহলে ইলম যখন উঠে যাবো গা, একটা সময় আসবে তখন ইলম আর থাকবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমা, শেষ পর্যন্ত যখন এমন সময় আসবে কোন আলিম যখন থাকবে না। হ্যাঁ, আলিমের লেবাসদারি অনেক থাকবে, কিন্তু যোগ্যতা সম্পন্ন আলিম যখন থাকবে না, তখন কি হবে? ইত্তাখাযান নাসু রুউসান জুখালা, মানুষ তখন মূর্খদেরকে যোগ্যতার চেয়ারে নিয়ে বসায় দিবে, অযোগ্য আলিমকে যোগ্যতার কুরসিতে বসাইবে। বর্তমানে আপনারা এটা বুঝতে পারবেন না, আমরা আলিমরা কিছু বুঝতেছি। মাদ্রাসা অনেক আছে, অনেক মাদ্রাসায় আছে, মাদ্রাসা পড়াইতেছে, এমনও আছে বুখারী শরীফ পড়ায় কিন্তু আরবি শুদ্ধ করে বলতে পারে না, আরবি পড়তে পারে না, আরবি কিতাব পড়বার পায় না, নিজে পড়বার পায় না। এরা বুখারী মুসলিম তিরমিজি আজকের যুগে পড়ায়। তাহলে কোন আলিম আছে? কথা কয় না। তা আমরা তাকে অযোগ্যকে যোগ্যতার চেয়ারে নিয়ে বসাই দিই। এই যুগে তো আমরা বর্তমান, আমি বুঝাবার চাইতেছি যে এই যুগে এখন আমরা বসবাস করতেছি, তাই না? ইত্তাখাযান নাসু রুউসান জুখালা, মানুষ মূর্খদেরকে যোগ্যতার চেয়ারে নিয়ে বসাবে, তাদেরকে মাথার তাজ বানায় রাখবে। ফাসাআলু, মানুষ তাদের কাছে প্রশ্ন করবে, মাসআলা জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, তারা ইলম ছাড়া ফতোয়া দিয়ে বসবে। 1400 বছর আগে আল্লাহ রাসূল হয়ে গেছে, আর এগুলা ঘটনা ঘটতাছে তো বর্তমানে। 1400 বছর আগে কইছে ইলম উঠা নিব, ইলম উঠে যাব, অযোগ্য আলিম দিয়ে ভরে যাবো গা, তখন মানুষ তাকে যোগ্যতার কুরসিতে নিয়ে বসাবো, তাকে মানুষ যোগ্য আলিম মনে করব, তার কাছে মাসআলা চাইবো, ফতোয়া জিজ্ঞাসা করব। ফাআফতাউ বিগাইরি ইলমিন, বেগাইরি ইলম, ইলম বিহীন সে তখন ফতোয়া দিবে। ক্ষতিটা কি হবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ফাযাল্লু ওয়া আযাল্লু, এরা নিজের পথভ্রষ্ট জাহান্নামী, আর গোটা বিশ্ববাসীকে জাহান্নামের পথে নিয়ে ছাড়বে। এই জন্য মাসআলা মাসাইল জিজ্ঞাসা করতেও সতর্ক। যার তার কাছে মাসআলাও হজ করা, কথা কয় না, অল্প অল্প খারাপ পাইতেছেন। যার তার কাছে মাসআলা, একটা দাড়ি টুপি আলা রাস্তা দিয়ে গেতেছে, হুজুর এটা মাসআলা কোনছেন? মাসআলা হেডে জিজ্ঞাসা করার জায়গা না, তাবলীগ জামাতের আমির হেডে মাসআলা করার জায়গা না। তাবলীগ জামাতের মেল্লা আমির আইসা আমার কাছে, তো হুজুর এটা কোনছেন? কে কয় দেখেন আমার কাছে মানুষ জিজ্ঞাসা করছে, এটা তো এটা আপনার কাছে হইনে যায় কোন? কে তাবলীগ জামাতের আমির, ও মাসআলা হজ করার জায়গা, ওটা আলিম। কথা কয় না।
গ্রামের মুরব্বী সব আছে, দাড়ি টুপিওয়ালা, 5 ওয়াক্ত নামাজি মানুষ, মুরব্বী মানুষ, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ও মাসআলা করার জায়গা ওঠে, মাসআলা হজ করার জায়গা ওঠে। আপনি জানতেছেন যে একজন খালি কয়দিন মাদ্রাসা পড়ে ঘুরুমুড়ু করে মাদ্রাসা খালি ব্রাঞ্চি পাস করে আইছে, ওটা মাসআলা হজ করার জায়গা? কথা কইতেছেন। যার তার কাছে মাসআলা জিজ্ঞাসাও করা যাব না, যার তার মাসআলার উপরে আমলও করা যাবে না। এই জন্য এই বিষয়ে আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, একবারে ক্লিয়ার কাট কথা বলে দেই। কোনো ব্যাপারে কোনো মাসআলার ব্যাপারে ইউটিউব থেকে কোনো ফতোয়া নেবেন না, তাইলে জাহান্নাম ছাড়ার আপনার কপালে কিছুই জুটবে না। মুফতি ইউটিউব সাহেবের কাছে মাসআলা নেওয়া যাব না। এখন কবেন হুজুর মাসআলা কার কাছে নিমু, এটাও তো জানার দরকার আছে না নাই? এরা বন্ধুরা আমার, এই যে আপনাদের এলাকা আছে, গড়াইমারি এলাকা আছে, এই এলাকার ভিতরে আপনার জানার মতে, আপনার নিজের জানা মতে কোন যোগ্য ভালো আলিম আছে না? না, আপনার আগে স্থির হইতে হবে যে কার ইলিম আছে। এটা আপনার লাগলে মানুষের কাছে জানা হুনা করেন যে আমাদের এলাকার ভিতরে ইলিম কার বিষয়। বক্তা বড় হেডা না, বক্তা হইলেই ইলিম থাকে না। আমরা এটাও এক ভুলে পথে আছি, না মাইকে হাইরে বয়ান দেয় রে, এটাই মেন বড় আলিম না। 90% 100-র ভিতরে কয়জন? 90 জন। 100-র ভিতরে 90 জন বক্তা জিল্লা আছে, ইলিমের দিক দিয়ে আমার মতন সব নগণ্য, যোগ্যতা ছাড়া। আমার মতো যোগ্যতাহীন, যোগ্যতা ছাড়া ইল্লে সব মাইকের সামনে। আর যে 10% যে করলাম, 10% যেটি আসলেতেই আলিম, আসলেতে যাদের ভিতরে ইলিমের যোগ্যতা আছে। কিসের যোগ্যতা? এই মাইকের যোগ্যতা না, কিসের যোগ্যতা? সবাই বলেন না, কিসের যোগ্যতা? ইলিমের যোগ্যতা আছে। এরা মাইকের হাতে জড়িত না, এরা মাইক থেকে দূরে থাকে। আপনার ওই আলিম তালাশ করে বাই করা না, যে ইলিম কার ভিতরে আছে। আপনি ওই মানুষটা নিজের এলাকা হওয়া লাগবে, অন্য এলাকার না। কারণ আপনার এলাকার খবর আপনার মুফতি সাহেব জানেন, আমার এলাকার খবর আমি মুফতি সাহেব। ওই যে একটা ঘটনা আছে না, কোরআন হাদিসের বাইরে একটা ঘটনা কমু। এক এলাকায় এক ইমাম সাহেব রাখছে, একটা মানুষ নামাজ আইসে না। প্রশ্ন করছে, তোমরা নামাজ আইসো নাকি কিসের নাকি? হুজুর এই যে ওযু করা না গেছে, এটাই আঙ্গুরে চুল। ওযু যে করা না হুজুর, এটাই কয় না নামাজ পড়া হামু, ওযু ছাড়া। ইমাম সাহেব কয়, চলো তোমাদের জন্য ওযু ছাড়াই নামাজ, কালকে থেকে সব নামাজে আসবা ওযু ছাড়াই। মসজিদ লোড, মসজিদ লোড চলতেছে, নামাজ চলতেছে, ওযু আল্লাহ না ওযু ছাড়া। সবাই বলেন না, নামাজ চলতেছে। ইমাম করে তারপর আঙ্গুরে একটা অভ্যাস হলো না, খালি ইমাম করে তাড়াতাড়ি গেলে কয় যে দাওয়াত খাবার খেতেছে, আসতে গেলে কয় বেশি করে খাইছে। আছে না একটা? কিছু মানুষ এরকম আছে। আবার বেশিরভাগ মানুষ উলামায়ে কেরামদেরকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে এটা থাকবই দুই একটা, নাকি 100% সব জায়গায়। রাসূলুল্লাহ মানুষ ছাড়ে নাই, আমি ওটা প্রায় জায়গাতে বলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ ছাড়ে নাই। আমি আপনি কোন ক্ষেতের মূল আছে আঙ্গুরে মাইশা অত সম্মান করব? তো ইমাম সাহেব কোন কারণবশত ইমাম সাহেব বিদায় নিছে। নতুন ইমাম আইছে, এখন নতুন ইমাম আইছে, মসজিদ লোড, নামাজি মসজিদ লোড, কিন্তু ওযু ছাড়া, সব ওযু ছাড়া। হুজুর কই এটা কোন সাইজের মুসল্লির তালে বললাম, নামাজ মসজিদ লোড কিন্তু ওযু নাই। পরে যাই হোক, কথা কথা তোমরা এবার করে নামাজ পড়ো বলে আঙ্গুরে হুজুর কই থেকে গেছে, আঙ্গুরে হুজুর কই থেকে গেছে। পরে কত করে হুজুরের কোনো খবর টবর কোনে থাকে। যাই হোক, যদিও ওই যুগে মোবাইল টোবাইল আসে না, কিবা কিবির মাধ্যমে হুজুরের সাথে যোগাযোগ করছে। তো হুজুর কইছে যে হুজুর আমি ওযু ছাড়া কমাস কম মসজিদ পর্যন্ত নিয়ে গেছি, এখন ওযু কিবা করে করাবেন এটা আপনার দায়িত্ব। আমি তো মসজিদ পর্যন্ত নিয়ে ছাড়ছি, এখন ওযু কিভাবে ধরাবেন এটা আপনার দায়িত্ব, এটা আপনার কাজ। বলতেছিলাম আপনার এলাকার কি আছে এটা আপনার এলাকার মুফতি সাহেব বুঝবো, আমি ওই চুনারি থেকে আপনার এলাকার অবস্থা আমি বুঝবো। কথাটা কি বুঝাইতে পারবেন? তো ফতোয়া মাসআলা কাকে জিজ্ঞাসা করবো? যার ব্যাপারে আপনার জানা আছে যে এই মানুষটা ইলমওয়ালা যোগ্য মানুষ, তার কাছে আপনি মাসআলা জিজ্ঞাসা করেন, তার কাছে মাসআলা শোনেন, আমল করেন। আর দুনিয়া, সারা দুনিয়া কোন দিকে যায় এটা আমার দেখার প্রয়োজন নাই। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহু আকবার। কথা আইছিল কোন থেকে কোনে গেলাম, ওই শয়তানের কথা থেকে আইছিল। তর্ক করা যাব না, ইসলামে তর্ক নাই। মাসআলা আপনি কোটি কোটি জিজ্ঞাসা করেন, কোনো প্রশ্ন নাই, কিন্তু ইসলামে তর্ক করা যাবে না। তর্ক করলে আপনি ইসলাম থেকে বাহির হয়ে যাবেন। এই জন্য আর একটা মাসআলার সাথে বলে দেই আমি, একটা মানুষ নামাজ পড়ে না, গুনাহগার। একটা মানুষ
নামাজ পড়ে না, আমগুরের মতো মানুষ আমরা একটা যে বর্তমান চলতেছি, মাঝে মাঝে যাই, মাঝে মাঝে পড়ি না, এবার তো না কি করে। তো আমরা মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে নামাজ পড়ি না, মানে নামাজ পড়ি না। আমি কি পাপী? আমি সবাই বলেন আমি গুনাহগার। কিন্তু কাফির বেঈমান করলে এখন হইছে কি? আমি পাপী, একজন গুনাহগার। আল্লাহ চাইলে ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাইবো ক্ষমা করে দিব, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাইবো তাকে শাস্তি দিব। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সব কিছুর উপরে পরিপূর্ণ শক্তি রাখি। তো মাফ করার ক্ষমতাও আল্লাহ রাখে, শাস্তি দেওয়ার ক্ষমতাও সবাই বলেন না আল্লাহ রাখে। তো আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি গুনাহগার, অপরাধী। আল্লাহ চাইলে আমাকে মাফও করতে পারে, আল্লাহ চাইলে আমাকে শাস্তিও। কিন্তু যদি ভাই আপনি নামাজ নিয়ে তিরস্কারই করেন, তো তোর নামাজ পড়ে কেরা তো নিয়ে আরো বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে, নামাজ পড়ে পড়ে ফাঁসা বড় করা যাবে না। আইসা আমার কানে আওয়াজ, আমি ওই জন্য কইতাছি হাসার ব্যাপার না, যদিও খারাপ কিন্তু বলে মানুষে, এই জন্য আমি বলতেছি কথাটা। তো নামাজটা দেখবার মন ধরে না। এই যে কথাগুলি, এটা আপনার মুখ দিয়ে বাইর হওয়াও শেষ, আপনি মুসলমান থেকে খারিজ হওয়াও শেষ। সবাই বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। নামাজ পড়েন না, অসুবিধা নাই, গুনাহগার। আল্লাহ তৌফিক দিলে আপনাকে নামাজের পাবন্দি আপনি হয়ে যাবেন, আল্লাহ তৌফিক দিলে হবে, তৌফিক না দিলে হবে না, সেটা আলাদা। আমি ওইটাই থেকে বয়ান আমার আরম্ভ হয়েছিল। কিন্তু আপনি যদি ইসলাম নিয়ে, ইসলামের কোনো বিষয় নিয়ে আপনি তিরস্কারি করেন, ঠাট্টা করেন, সঙ্গে সঙ্গে আপনি মুসলমান থেকে বাইরে। এই জন্য মুহতারাম দোস্ত আজিজও, আমরা এই ব্যাপারগুলির উপর সতর্ক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সবাই করবো ইনশাআল্লাহ। এখন আবার এই মেলা 1 ঘন্টা আগে জানাবো, মনে আছে তো? আল্লাহ জান্নাতীদেরকে আলাদা বানাইছে, জাহান্নামীদেরকে আলাদা বানাইছে। তো ফেরেশতারা প্রশ্ন করছে আল্লাহ রাসূল তাহলে আমল দিয়ে কি? মনে আছে তো? তো আল্লাহ রাসূল কি জবাব দিছিলেন? ইমালু, আমল বন্ধ নাই, আমল করতে থাকো, আমল করতে। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ফাফিমাল আমল, আমল করে কি লাভ হবে, কষ্ট করে কি লাভ হবে? আল্লাহ রাসূল বললেন তর্ক করা যাবে না, ইমালু, আমল করতে থাকো, আমল করতে থাকো, আমল করতে থাকো, আমল করলে কি লাভ হবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন কুল্লুন মুয়াসসারুন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভালো করে অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুম মুয়াসসারুন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। কে সহজ করে দেন? কে সহজ করে দেন? কুল্লুন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। কোন আমলটা সহজ করে দেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন লিমা খুলিকা, যাকে যে জায়গার জন্য সৃষ্টি করা হয়েছে, যাকে যে জায়গার জন্য সৃষ্টি করা হয়েছে ওই জায়গার আমল আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, জান্নাতি আমল আল্লাহ তার জন্য সহজ করে দেন। যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, জাহান্নামের আমল আল্লাহ তার জন্য সহজ করে দেন। এই জন্য এই যে আমি এখন আমার আরো আগে যাইতে হবে বয়ানের, যে আমি এই জায়গায় আসি নাই এমন না, আল্লাহ আমাকে আসতে দেয় নাই। আমি নামাজ পড়ি না এমন না, আল্লাহ নামাজ পড়ার তৌফিক দেয় নাই, কারণ আল্লাহ আমাকে বানাইছে জাহান্নামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জান্নাতের জন্য বানাইতেন তো জান্নাতি আমল আল্লাহ সহজ করে দিতেন, কারণ হাদিস কুল্লুন মুয়াসসার, সবার জন্য আল্লাহ সহজ করে দেন। এরে বন্ধুরা আমার, এই যে আমরা আসছি জলসা শুনতেছি, বয়ান শুনতেছি, কিছু কিছু ঠান্ডা লাগতেছে কি লাগতেছে না? অল্প অল্প ঠান্ডা আছে না? কিন্তু ঠান্ডা কি কষ্ট হইতেছে? যদিও কষ্ট হইতেছে, এই কষ্টটা সহজ করে দিয়েছেন কে?
আরো জোরে বলেন কে? আবার ওই যে ফাংশন দেখবার যায় সারা রাজ্যে ওই ওষের মধ্যে খাড়ায় থাকে, তাদেরও কষ্ট হয় কি হয় না? কিন্তু এই কষ্টটা সহজ করে দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমার এই জলসা শোনার যে কষ্ট, এই কষ্টকে সহজ করে দেয়, কষ্টকে সহ্য করা সহজ করে দেন আমার আল্লাহ। আবার ওই ফাংশন দেখবার যায়, গান শুনবার যায় সারা রাত যে কষ্ট করে ওষের ভিতরে, ওই কষ্ট যে সহ্য করে, এই সহ্য করার তৌফিকও দেয় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল টুটা ফাটা যা আমল করতেছি অল্প চেষ্টা করে বেশি করা, বুদ্ধিটা করা। কারণ আল্লাহ রাসূল কিছু প্রশ্ন না করে কি করো? আমল করতে থাকো। কার জন্য বানাইছে এটা তো কোয়ার মতন নাই। আমি জানি না যে আল্লাহ আমাকে জান্নাতের জন্য বানাইছে না জাহান্নামের জন্য বানাইছে, এটা কেউ বলবার পাবেন? কারো কাছে গ্যারান্টি আছে? না হুজুর, আমি মাওলানা মুফতি সাহেব, আমাকে একবার জান্নাতেই দিব, গ্যারান্টি আছে? আবার বলে একজন মূর্খ সূর্খ মানুষ খেতে খামারে কাম করে খায়, ঠেলা চলে খায়, না এই জাহান্নামেই যাব, এটা গ্যারান্টি আছে? সব ক্ষমতা কারাতে ফিক্স আগেই করে রাখছে। বুঝা যাবো কেমনে যে আল্লাহ আমাকে জান্নাতের জন্য বানাইছে না আল্লাহ আমাকে জাহান্নামের জন্য বানাইছে? গ্যারান্টি না, কিন্তু কিছু একটা বোঝা তো যাবো নাকি? কোন এই বোঝা রইল। এখন আপনি পরীক্ষা করেন, নিজেকে পরীক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের জন্য সৃষ্টি করলেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের জন্য সৃষ্টি করলেন? নিজেকে পরীক্ষা করেন। আমার বেমার হইলে আমরা ডাক্তারের কাছে যাই, ল্যাবরেটরিতে যাই, টেস্ট করি কি করি না? এর বন্ধুরা আমার, নামাজ পড়া যদি আমার জন্য সহজ, রোজা রাখা যদি আমার জন্য সহজ, হজ যাকাত যদি আমার জন্য সহজ, মা বাবার খেদমত করা যদি আমার জন্য সহজ, প্রতিবেশীর হক আদায় করা যদি আমার জন্য সহজ, মুরব্বীদের সম্মান করা যদি আমার জন্য সহজ, ছোটদেরকে স্নেহ করা যদি আমার জন্য সহজ, মিথ্যা কথার থেকে বেঁচে থাকা, সত্য কথা বলা যদি আমার জন্য সহজ, সত্য পথে চলা যদি আমার জন্য সহজ, পর্দাপোশিদার মাধ্যমে চলা যদি আমার জন্য সহজ, তাহলে বুঝতে হবে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমারে জান্নাতের জন্য বানাইছেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার অবস্থা যদি এর উল্টো হয়, নামাজ আমার পড়তে সহ্য হয় না, এইদিকে আজান হয়, এইদিকে আমি মোবাইলে গান শুনি, এইদিকে আজান হয় আর আমি চার দোকানে বসে বসে চার বিলি আছে না নাই। এটা যদি আমার জন্য সহজ হয়, রমজান মাস আসছে সবাই রোজা রাখে কিন্তু আমার রোজা রাখলেই তো গ্যাস্ট্রিক বাড়ে, যদি আমার এইটা হয়, এই যে রমজান মাস আইতাছে, হাই রে গ্যাস্ট্রিক বাড়বো মানুষের। হালাকে ডাক্তাররা কয় খালি পেটে থাকলে গ্যাস্ট্রিক নাই কি হয়ে যায়, গ্যাস্ট্রিক বেমারই থাকে না, আরে রোজা থাকলে বলে গ্যাস্ট্রিক বাড়ে। মানে আর দুনিয়ার বেমার পাই নাই যে একটা যে মিশা কথা বানান না, বোঝে এই মিশা কথারও বানাইছে, এবার মিশা কথা বলে যে ওষুধ খেলে বেমার ভালো হয়, হেডে কি বেমার বানাইছে, যে ওষুধ খেলে বেমার ভালো হয় ওষুধটা কি বেমার বানায়। ডাক্তাররা কয় খালি পেটে থাকলে গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক পেটের সমস্ত বেমার ভালো হয়, আরে কয় আমার গ্যাস্ট্রিক বাড়ে, আছে না নাই? আল্লাহ। তো রমজান মাসে যদি আমার গ্যাস্ট্রিক বাড়ে, মা বাবাকে যদি ভাত খাবার দিতে মনে চায় না, মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করতে মনে চায়, স্ত্রীকে যদি বেশি আদর করতে মনে চায়, তার মানে মা বাবার চেয়ে বেশি স্ত্রীকে ভালোবাসে। আবার কিন্তু হুজুর তাহলে স্ত্রীদেরকে মানে আদর করা লাগবো না, ওটা আল্লাহ তৌফিক দিলে পরে আসতেছি, স্ত্রীকে আদর করা লাগবো না, ওটা আল্লাহ তৌফিক দিলে পরে আসতেছি, আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। এরা বন্ধুরা আমার, নামাজ যদি আপনার পড়তে মনে চায় না, রোজা আপনার রাখতে মনে চায় না, টাকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে জাকাত আপনার দিতে মনে চায় না, দান খয়রাত করতে আপনার মনে চায় না, পর্দা পুশিদা করে ঘুরতে আপনার মনে চায় না, তাহলে বুঝতে হবে, নিজে বুঝতে হবে, নিজেকে নিজে বলতে হবে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার জাহান্নামের জন্য বানাইছে, বলি নাউযু বিল্লাহ। এটার জন্য কি কোনো মুফতি সাহেবের কাছে ফতোয়া না রাখবো যে হুজুর দেখেন আমাকে জান্নাতের জন্য বানাইছে না জাহান্নামের জন্য বানাইছে? এটা কি কোনো মুফতি সাহেব খবর পাবো? কিন্তু আমারটা আমি সিম্পল বস্তু, আপনি নিজে এক পরীক্ষা করেন যে আমার কোনটা ভালো লাগে, আমার জন্য কোনটা সহজ। কারণ আল্লাহ রাসূল বলছে কুল্লুন মুয়াসসারুন, সবার জন্য আল্লাহ সহজ করে দেয়। এখন আপনি প্রশ্ন করেন না আপনার জন্য কোনটা সহজ, রাত্রে সভা হোনা সহজ না রাত্রে ফাংশন হোনা সহজ? একই টাইমে উঠে এই যে এখন কি দান গুনবো, এটা চাইনিজ বড় দান, ইরি আঙ্গুরে বড় চাইনিজ বিভিন্ন নাম আছে। এই যে ইরি দান যে এখন ইরি কি বলেন ইরি, এই যে এখন গারবো সারা রাত খেতে পানি দেয় না ঠান্ডার মধ্যে, তাই না?
সারা রাত ঠান্ডার ভিতরে থাকে, 2:30-3টার সময় ওইটা খেতে পানি দেয়, ক্ষেতের মধ্যে ঘুরতাছে, পানি দিতেছে। ওনেই মসজিদে আজান হয়, এনে যাওয়ার তৌফিক হয় না। তুমি তো উঠছাও। আবার এই যে এখন মেলা ডায়াবেটিস আমারও আছে, আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাই বলি আমিন। মেলা দিন ধরে টেস্ট করি না, এখন আছে নর্মালই থাকা নাকি ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আশা রাখা যায়। এই ডায়াবেটিস এগুলা হাফজাব বেমারে করলে এখন দৌড় পার আরাম বইছে ব্যক্তি। হাই রে, সকালে আরো মা বোন করে জ্বালাই তো বাড়ানি যায় না। দলে দলে এরাই যোগদান করছে, আমরা চান্সই পাই না। কথা হাসানা, দলে দলে যোগদান, দলে দলে যোগদান, বুঝেন না? হে মানুষ রাতে 3টার সময় উঠে 5 কিলোমিটার 7 কিলোমিটার হাঁটে, বাস্তব কথা বলতেছি, 5-7 কিলোমিটার হাঁটে, আর আধা কিলোমিটারও না, 3-4 কদম যায় মসজিদ, এনে যাওয়ার তৌফিক হয় না। এমন মুসলমান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে নিজেকে নিজে প্রশ্ন করেন না যে আমাকে আল্লাহ কেন বানাইছে, আমি কিসের জন্য আছি, আল্লাহ আমাকে জান্নাতে দিবার চায় না আল্লাহ জাহান্নামে আমার নামটা লিখে রাখছে। নিজে নিজে পরীক্ষা করেন, নিজেরাই বাইর করে। চেষ্টাটা করবো আমরা ইনশাআল্লাহ, ভাই করবো আমরা ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত আজিজও আমল করেন, যা সম্ভব হয় আল্লাহ আমল বেশি করে করার চেষ্টা করেন, আমল বেশি করে করার চেষ্টা করেন। কি জানি আল্লাহ এর উসিলায় আপনাকে আরো বাড়ায় দিব, কারণ আল্লাহ তো বলছেই তুমি চেষ্টা করবা আমি দিব, চেষ্টা করবা আমি দিব। চেষ্টাই করবো না তো আল্লাহ আমাকে দিব ওখান থেকে। আমরা সবাই নেক কাজ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এটা বয়ান করলে দুইজনের জন্য আসলো, আমরাও পুরুষ ভাইদের জন্য এবং মা বোনদের জন্য। আমাদের দুই পক্ষকে আমরা নিজেরা নিজে প্রশ্ন করি যে আল্লাহ আমাকে জান্নাতের জন্য বানাইছে না জাহান্নামের জন্য বানাইছে। এই পুরো 1-1.5 ঘন্টার বয়ানের খোলাসা কিন্তু এটাই। আমার লম্বা বয়ান করলাম যে এর উদ্দেশ্য এটাই, আমরা নিজেকে নিজে প্রশ্ন কাঠগড়ায় এনে খাড়া করাই, নিজে খাড়া করাই, নিজেকে নিজে প্রশ্ন করি, এই তুমি কোন দলের, জান্নাতি দলের না জাহান্নামী দলের? বলে কেমনে কমু? বলে নিজেকে প্রশ্ন করো, তোমার কাছে কোনটা সহজ লাগে? গান শোনা ভালো লাগে না বয়ান শোনা ভালো লাগে? গজল শোনা ভালো লাগে না কি করা কয় যাত্রা পালার গান ভালো লাগে? শোনো, নিজেকে প্রশ্ন করো, তোমার মন কি জবাব দেয়, আর নিজের ফাইসালা নিজে করো। সবাই করবো ইনশাআল্লাহ। এখন মা বোনদের জন্য 2-4টা কথা কই, না কইলে একবারে খারাপই দেখা যায় না কি করে। এত আশা করে আইছে তারাই বেশি, এটা তো দুনিয়ার সব জায়গাতে। ওই যে কইছি না, আলোচনায় তো আরম্ভ করছি ওটা দিয়ে, জানলায় বেশিরভাগকে কথা কয় না। পেন্ডেলে আইসে বয়ান হুড়াই আঙ্গরে কাম, উনা করে কাম না, উনা করে কাম বাইতে আমরা এন থেকে হুইনে যামু, মুখস্থ করে যাবো, বাইতে যায় হ্যাঁ ওনাদেরকে শোনামু। এটা আঙ্গরের দায়িত্ব, এটা আঙ্গরের কর্তব্য, এটা তো আমরা ফেল মারা। সেই জন্য তারা আইসে, আইসে বয়ান শুনতেছে সওয়াব পাবো, কিন্তু বাড়ির থেকে বাড়ায় এসে এটার গুনাহ আছে। এটা মনে রেখে, গুনাহ আছে, সওয়াব পাবো কিন্তু বাড়ায় যায় সেটা গুনাহ আছে। কিন্তু এখন আমি মনে করি যে গুনাহ হবে না। কেন হবে না? কারণ কর্তব্য আসলে আঙ্গুরে আমরা শুনে যাই, বুঝে যাই, আমরা তাদেরকে বুঝামু। আমরা নিজেরা আহি না তো তারা যে কমাস কমায় সেটা তো আল্লাহর শুকরিয়া নাকি খন। এখন ওনাদের আসার যেটা গুনাহ, এটাও আঙ্গুরে হবো। এই গুনাহটা আর ওনার গুনাহ হবে না, কার গুনাহ হবো? আঙ্গুরে হবো। কারণ দায়িত্ব আসলে আঙ্গুরে, আমরা যাই নাই, এই জন্য বেশি নিজে আই শহরে বয়ান শুনে গেছে ভালো হওয়ার উদ্দেশ্য। আল্লাহ আমাদের মা বোনদেরকে ভালো বানায় দিক, সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। মা বোনদের কথা কইতেছিলাম, আমিনটা জোরে করে কইেন। বাইতে গেলে হ্যাঁ আজকে মিঠাই টিটি অল্প ভালো করে পাবেন। আমিনই কব, উনা করে ব্যাপারে দুয়ার মধ্যে যদি আমিন না কোন কবে তো হুইনে আইছি, আমিনটাও কাউ নাই নাই। আমিন জোরে কমু তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আচ্ছা, মা বোনদের ব্যাপারে, যেহেতু মা বোনদেরকে ব্যাপারে আলোচনা করব, পুরুষ এবং মহিলা এই দুইটা কি একই? জন্মগতভাবে দুইজন একই না আলাদা আলাদা? সবাই বলেন না আলাদা। জন্মগতভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, শক্তিভাবে, সব দিক দিয়ে আলাদা না সমান সমান? সবাই বলেন না আলাদা। এখন মডেল সেরা কিন্তু চরিত্র সেরিমেশের হ্যাক কয় কি কয় হিজরা, হে করলে পরিপূর্ণ পুরুষ কয় না, তার হিজরা করে কয়। আবার মডেল হইলো গেদি, মানে আল্লাহ বানাই দিছে গেদি, হে আবার চলাফেরা করে গেদার মতো, হেটা কয় আঙ্গুরে বাসাতে আলিমর্দা, আলিমর্দা, বুঝলেন না? গেদা গেদির মতন করে চলাফেরা করে, এটা কয় হিজরা। আর গেদি কিন্তু চলাফেরা করে গেদার মতন, ওটা কয় আলিমর্দা। আপনি করে যে কোনো একটা নাম থাকতে পারবে, আল্লাহ ভালো জানে কি নাম আছে। আর এই দুইটাই হারাম, এই দুইটাই হারাম। লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি বির রিজাল।
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাআনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেয়, আল্লাহ অভিশাপ নাযিল করে, আল্লাহ লানত পাঠায় কার উপরে? বলে আল মুতাশাব্বিহিনা বিন নিসা, এমন পুরুষ যারা মহিলাদের মতো হইয়া চলে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, যারা পুরুষ কিন্তু চলে মহিলাদের মতো, মেয়েদের মতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অভিশাপ নাযিল করে। ওয়াল মুতাশাব্বিহাতি বিররিজাল, আর ওই সমস্ত নারীর উপরে, মেয়ে লোকের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ নাযিল হয় যারা মেয়ে হয়ে ছেলেদের মতো চলাফেরা করে। আছে না নাই সমাজে? মেলা সেরা মানুষ আছে, কান বিন্দাই না, নাক বিন্দাই না, নাই? আবার নেকলেস ওপেন দে আছে, দেখেন না রাস্তাঘাট দিয়ে যান, যুবকদের অবস্থা দেখেন, চুল এখন কেদি মাইশের মতন রাহা ধরছে, টিক্কি বান্ধা, আরো কত কিছু। তাও কম ছেলে মানুষ মেয়েদের মতো হয়ে চলা, এটা বহুত কম, দুই একজন। কিন্তু ওইদিকে আল্লাহ রাসূল যে বললেন যে মেয়ে মানুষ কিন্তু পুরুষের মতো চলে, এদের উপরেও আল্লাহর লানত, এদের সংখ্যা তো অনেক। জিন্সের লং প্যান্ট ছাড়া তার গ্রামে এখন আর কোনো গেদি মানুষ দেখা যায় না। আচ্ছা, জিন্স ছাড়া কোনো গেদি আছে বর্তমান? আঙ্গুর এলাকার কথা কইতেছি না, এখন আঙ্গুরে ভাই বাতিজি কোবার মতন কেবা সিঁড়ি নেই, বাস্তবতা বলতেছি। মাইকে আছে, ইউটিউবে হয়তো দেখবো, নিজের এলাকার মানুষও দেখবো। আঙ্গুরে আমার নিজেরা মেল্লা, আত্মীয় স্বজনদের ভিতরে মেল্লা, কোয়ার মতন নাই। কি করবে? মারামারি করবার যাবে, যুদ্ধ ঘোষণা করবে, হেজুক আরো আছে এখন। এই যে আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে যদি কেউ কোনো অপরাধ দেখো, কোনো গুনাহ যদি হইতে দেখো, তাহলে তোমার শক্তি প্রয়োগ করে সেটাকে বন্ধ করো। ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাতের দ্বারা সেটাকে বন্ধ করো, অর্থাৎ শক্তি প্রয়োগের মাধ্যমে সেটাকে বন্ধ করো। ফাইল্লাম ইস্তাতি', যদি তোমার শক্তি প্রয়োগ করার মতো ক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি, জবানের মাধ্যমে, বলার মাধ্যমে, তাকে বোঝানোর মাধ্যমে চেষ্টা করো। ফাইল্লাম ইস্তাতি', এটাও যদি তোমার ক্ষমতায় না থাকে, ফাবিকলবিহি, ওই আমলটাকে অন্তরের দ্বারা ঘৃণা করো। ওয়া যালিকা আযআফুল ঈমান, আর এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল অবস্থা। আমরা তো ভাই এখন ইমানের এই দুর্বল অবস্থার ভিতরে আছি। তো জিন্স টিন্স এগুলা, তারপর গেদা ঘরের মতো নিজে শার্ট লং প্যান্ট, এগুলা তখন আম হয়ে গেছে গা। আরো দুঃখের ব্যাপার হইলো, মুসলমান মানুষের স্কুল, প্রিন্সিপাল মুসলমান, সেই স্টাফ মুসলমান, হেনেকার ড্রেস হইলো, ইউনিফর্ম হইলো লং প্যান্ট শার্ট। এর চেয়ে আফসোসের ব্যাপার কি হইতে পারে? আরে বিষ খেয়ে মরে যাওয়া ভালো আছে। ভালো লাগে, দেখা যায় যে ভালো লং প্যান্ট শার্ট পিনতে ঘুরতেছে, ভালো দেখা যায় না। আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আরো যারা বলি আমিন। তো আল্লাহ রাসূল বললেন, পুরুষ হয়ে যারা মেয়েদের মতো চলাফেরা করবে, আল্লাহর লানত তাদের উপরে পড়ে। আর কোন মেয়ে হয়ে যদি পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতন পোশাক ইত্যাদি পরিধান করে, পুরুষের মতো স্টাইল করে, তার উপরেও আল্লাহ, সবাই বলেন না, আল্লাহর লানত। আমরা বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে আলাদা বানাইছেন, মহিলাদেরকে আলাদা বানাইছেন। জ্ঞান, বুদ্ধি, মেধা, শক্তি পুরুষদেরকে কম না বেশি? বেশি দিয়েছেন। মেয়েদেরকে, মহিলাদেরকে কম দিয়েছেন। এটা আপনি মানলেও কি না মানলেও কি, আল্লাহ এইভাবেই বানাইছেন। হ্যাঁ, দুনিয়ার ভিতরে একটা প্রোপাগান্ডা চলছে। কেমন প্রোপাগান্ডা চলছে? ইসলাম নারীদেরকে আবদ্ধ করে রাখছে, এদের স্বাধীনতা চাই। স্লোগানটা কত ভালো, স্লোগানটা ভালো না খারাপ? শুনতে ভালো। ইসলাম নারীদেরকে আবদ্ধ করে রাখছে, আমরা নারীর স্বাধীনতা চাই, স্লোগান দেয়। আর আঙ্গুরে এগুলোর মধ্যে কথা তো হাসায়, বুরকা পরে থাকা নাগে, একবার মুখটাই থাকা নাগে। আসলেই তো ইসলাম ধর্ম আঙ্গুরে আবদ্ধ করে রাখছে, জেলখানাত রাখছে। আমরাও স্বাধীনতা চাই, জিন্দাবাদ। রে বন্ধুরা আমার, এটা বুঝতে হলে আপনি মনে করেন শিয়ালের দল যদি আসে আর রাস্তা দিয়ে স্লোগান দেয়, মালিক সমস্ত মুরগিদেরকে বন্দী করে রাখছে, আমরা মুরগির স্বাধীনতা চাই, তার অর্থ কি? তারা কি স্বাধীনতা চায়? এরা বন্ধুরা আমার, উদ্দেশ্য দেখতে বড় ভালো, কথাটা শুনতে বড় ভালো। বাঘের দল আসছে,
করছে আর স্লোগান দিতেছে, মালিকে ছাগলদেরকে বন্দী করে রাখছে, আমরা ছাগলের স্বাধীনতা চাই। আর খালি বলতেছে জিন্দাবাদ, স্বাধীনতা চাই, জিন্দাবাদ। এর বন্ধুরা আমার, এখন বলেন কিছু মুরগির বাচ্চা যদি বলে, কথা তো ঠিকই, আমার মালিক তো আমারে বন্দী করে রাখছে ঘরের ভিতরে। ছাগলের কিছু বাচ্চা যদি বলে, হ্যাঁ স্লোগানটা তো ভালোই, আমাকে ইসলাম, আমাকে আমার মালিকে তো বন্দী করে রাখছে, গলায় দড়ি লাগায় রাখছে, আমি যদি জঙ্গলে যাই মন স্বাধীন মতো করতে পারবো, ফিরতে পারবো, মন স্বাধীন মতো এই গাছের ও গাছের চারা আমি খাইতে পারবো, ঘাস আমি খাইতে পারবো, কতই না শান্তি আমার হবে, আমি আবদ্ধ হয়ে থাকতে চাই না। এখন বলেন মুরগির বাচ্চা যদি কয়টা ওদের সাথে স্লোগান দেয়, ছাগলের বাচ্চা যদি বাঘের সাথে স্লোগান দেয়, আর আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে যায়, তাহলে পরের অবস্থাটা কি হবে? এই ছাগলের বাচ্চা, এই শিয়ালের সাথে মুরগির বাচ্চা, এরা জীবিত থাকবে? মাশাআল্লাহ, জীবিত থাকবো। কালিম, এটা তো আরবিতে এটাকে বলা হয়েছে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা শুনতে সত্য কিন্তু উদ্দেশ্য বড় খারাপ, উদ্দেশ্য বড় খারাপ। কি সুন্দর, ইসলাম নারীকে স্বাধীনতা দেয় নাই। আরে ইসলাম যদি স্বাধীনতা দেয় না তো পৃথিবীতে নারীর কাউকে স্বাধীনতা দেয় না। ইসলাম তো সেই ধর্ম না, নো চেঞ্জিং। ইসলামে কোনো চেঞ্জিং আছে? ইসলামে কিয়ামত পর্যন্ত কোনো চেঞ্জ আছে? যেটা দিছে তো কিয়ামত পর্যন্ত বহাল থাকবে ইনশাআল্লাহ। আর ইসলাম এমন একটা ধর্ম সারা পৃথিবীকে, গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করতে পারে, আমাকে আগে বোঝো তারপর আমাকে গ্রহণ করো। এই চ্যালেঞ্জ শুধুমাত্র ইসলাম করতে পারে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম বলতে পারে আমাকে বোঝো তারপরে গ্রহণ করো। এটা ছাড়া পৃথিবীর কোনো ধর্ম এটাকে বলতে পারে না যে আমাকে বোঝো তারপরে গ্রহণ করো, কারণ বুঝবার গেলেই শেষ, বুঝবার গেলেই। হ্যাঁ, যে ইসলাম ধর্ম কয়টা কয়টা ছেড়ে দেয় হিন্দু হয়, এটি দেখেন চেহারা পাতি দেখলেই বোঝা যায় 14 গোষ্ঠী মুসলমান না। খারাপ করলেন? মাঝে মাঝে যে দেখা যায় অমুক ফ্যামিলি ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু হয়ে গেছে গা, অমুক হয়ে গেল গা, বলে চেহারা পাতি দেখেন এলে তাতে মুসলমান। চেহারা দিয়ে বোঝা যায় যেটা খালি বাপ মায়ের 14 গোষ্ঠী হইতে আব্দুল্লাহ আর আব্দুর রহমান আর কুদ্দুস আলী আর ব্যাপারী নাম মুখস্থ আসলে থুইছে, ওই হেনি জানে, এ তো কালেমাও জানে না, নবীর নামও জানে না, মসজিদের কাকা হেটাও জানে না, পেশাব করার আগে হেটাও জানে না, কিবলা চেনে না। আপনি বিষয়টা জিজ্ঞাসা করেন না, তাকে প্রশ্ন করেন না। কিন্তু ইসলাম যারা গ্রহণ করে, আপনি ইতিহাস দেখেন না, পৃথিবীর সবচেয়ে সেরা বৈজ্ঞানিক যখন কোরআনের পিছনে লাগে, কোরআনকে রিসার্চ করা আরম্ভ করে, কোরআনের আয়াত পরে আর কয় এটা আমি এতদিন বাদ দিয়ে থুইয়াছিলাম, ইসলাম গ্রহণ করে বলে সুবহানাল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজ, নারীকে ইসলাম স্বাধীনতা দিয়েছে, কিন্তু তোমাদের মতো স্বাধীনতা। ওরা চায় কোন স্বাধীনতা? বলে আঙ্গুরের সাথে জঙ্গলে আইসো, বাড়ির থেকে বাড়াই আইসো, বাড়ির থেকে বাড়াইলেই তো দর্শনের রাস্তাটা খোলে। কথাটা বোঝেন না? নারীর স্বাধীনতা চাই, নারীর স্বাধীনতা চাই। তোমরা আঙ্গুরে কিছু মানে কি করে করলে মডেল আপডেট কিছু মেয়ে, এরাও যায়, এরা আপডেটে, এরাও হ্যাঁ ইসলামের বিরুদ্ধে, এরাও কথা বলে, হ্যাঁ ইসলাম আবদ্ধ করে রাখছে, এরাও স্বাধীনতা চায়। বর্তমান পরিস্থিতি এরকম হয়ে গেছে, কারণ জিনাটা গুনাহ মনে করেন, জিনা বেবিচার এটাকে গুনাহ মনে করে না। এটা বর্তমান মুসলমানদের, অন্য ধর্ম তো বাদ দেন, তো ধর্মই না, মানুষই না, জানোয়ার খারাপ। কোরআন বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এদের কথা বললেও তো আর কোনো লাভ নাই। মুসলমান যারা শ্রেষ্ঠ জাতি, এরাই এখন হয়ে গেছে। আপনি খবর নেন না, যেগুলো গুয়াহাটিতে, বরপেটা, আরো যেগুলো বিদেশে মেয়ে ছেলেরা পড়াশোনা করতেছে, আমরা লাখ লাখ টাকা খরচ করে তাদেরকে পড়াইতেছি, তাদের ফিজিক্যাল রিলেশনের যেগুলো, এগুলো বলতেও লজ্জা। আপনি খবর নিয়ে দেখেন না কলেজের অবস্থাগুলো কি, মনেই করে না এটা যে একটা গুনাহের বস্তু, এটা মনেই করে না। আরে আমি তো নজনরা কয়, আপনারা আল্লাহর কাছে বলতেছি, পাওদের খারাপ পায় না, নজনরা কয় হুজুর এখন আর আশা টাশা করি না, ওই রিজেক্টেড তাই না রাখবো, অরিজিনাল তার কোনে পাবো। এই অবস্থা আমাদের। ইসলামকে আমাদেরকে এবার করবার দিছিল, ইসলামকে আমাদেরকে এই শিক্ষা দিছিল। আমরা নিজের সত্যি তো আমরা ধরে রাখতে পারি নাই। আপডেট হয়েছি যে মডার্ন হয়ে গেছি আমরা, এখন তার আমার শরীরের আমার দাম নাই, খালি উপরের কাপড় কোট মোট এটা একদম স্টাইলিশ হইলো, লিপস্টিক টিপস্টিক মেকআপ 10 কেজি লাগাইয়া হেরে আমি আপডেট হয়ে গেছি, ভিতরে সব খোলা। আল্লাহ আমাদের হিফাজত করুক, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, ইসলাম নারীকে কেমন স্বাধীনতা দিয়েছে, ইসলাম নারীকে কেমন সম্মান দিয়েছে, আমি আপনাদেরকে একটা মাসআলার মাধ্যমে বোঝাবার চেষ্টা করি। মাসআলা কোন একটা মাসলা করলে বুঝতে পারবেন যে নারীকে ইসলাম কত গুরুত্ব দিয়েছে, নারীকে ইসলাম কত সম্মান দিয়েছে। একজন মেয়ে এখনো বিবাহ হয় নাই,
আচ্ছা, একজন ছেলে সাধারণত বর্তমান কয় বছরের সাবালক হয়? সরকারিভাবে তো 18-21 বছর, সরকারি ডেকরে এইগুলি আমি 13-14 বছর, শক্তিশালী যদি 12-13 বছর, 14 বছর, আর যদি অল্প দুর্বল সাইজের হয় তাও 18-17 বছরে সাবালক হয়ে যায়। হয় কি হয় না? আপনার ছেলে যেদিন সাবালক হয়েছে ওই দিন যদি আপনি এই কথা বলেন যে বাবা তুমি আজকে সাবালক হয়ে গেছো, আজকে থেকে আমার আর কোনো দায়িত্ব নাই, আজকে থেকে তোমার কামাই তুমি করে খাওগা, এটা বাপের জন্য বলা জায়েজ আছে? এটা বলা, সবাই বলেন না, এটা বলা জায়েজ আছে। তুমি এখন বড় হয়ে গেছো, এখন তোমার তুমি চিন্তা করো, তুমি কেমনে খাবা, তুমি কেমনে কি করবা, এটা তুমি বোঝো। তোমারটা তোমার, আমার এখান থেকে আলাদা হিসাবে, এখন আমারটা আলাদা, তোমারটা আলাদা। কিন্তু ওই জায়গাতেই আপনার একজন মেয়ে আছে, সাবালক হয়ে গেছে, কিন্তু এখনো বিবাহ হয় নাই। যতদিন পর্যন্ত বিবাহ না হবে ততদিন পর্যন্ত বাবা, আর যদি বাবা বেঁচে না থাকে তাহলে তার ভাই, বড় ভাই যারা আছে তারা নাই, বাবা নাই, ভাই নাই, তাহলে তার চাচা, মামা, এদের উপরে ফরজ যতদিন পর্যন্ত তার বিবাহ না হয়েছে তার পরিপূর্ণ খরচের ব্যবস্থা তাকে করতে হবে। বিয়া হয়েছে, বিয়া হওয়ার পরে সংসার করছে, আল্লাহ না করুক কোনো কারণবশত মানুষের ডিভোর্স হয়, হয় কি হয় না? তালাক হইতেই পারে, এটা সাধারণ একটা ব্যাপার, হইতেই পারে। এখন ডিভোর্স হয়ে আবার বাড়িতে ঘুরে আসছে, এখন আবার বাপের উপরে ফরজ, বাপ না থাকলে ভাই, চাচা, মামা যারা আছে আবার এদের উপরে ফরজ, দ্বিতীয়বার আবার বিবাহ যতদিন পর্যন্ত না হয়েছে ততদিন তোমাকে খাওয়াইতে, সবাই বলেন না? তাহলে যদি আপনি বলেন যে ইসলাম নারীকে সম্মান দেয় নাই, তাহলে সম্মান দিছে কারা? বাড়ির থেকে বাই করে নিয়ে হেরে, এর নাম সম্মান দেওয়া না তো, বসায় খিলাও, রানীর মতো খিলাও, একে বলে সম্মান। এখানে যে আমরা আবার যারা আসি না, না আমি চাকরি করা নাকবো, কামাই করা নাকবো, ভাই আমরা পুরুষের দলের মধ্যেই পড়ি না। আমি আবার অল্প সরা করে কই, খারাপ পাইতেছেন না? আপনি স্ত্রী কামাই খান, আপনি পুরুষই না, আপনি হিজরার মধ্যে পড়েন না, হিজরা তো নিজে কামাই করে খায়, আপনি হিজরার মধ্যে পড়েন না। কোন হুজুর আপনি এত বড় কথা কইলেন, কোরআন হাদিসের দলিল ছাড়া কোনোদিন আমি কোনো কথা বলি না, এটা আল্লাহর কাছে আমি নিয়ত করে এই ময়দানে আমি আসছি যে কোরআন হাদিস মানুষকে শোনা, কিচ্ছা কাহিনী, তারপরে এদিক সেদিক এরা কি করলো, এর গল্প শোনাবার জন্য আমার সময় নেই। এই যে কথাটা বললাম যে আপনি যদি আপনার স্ত্রীর ভরণ পোষণ না দিতে পারেন, তাকে খাওয়াইতে না পারেন, ফ্রি আপনি তাকে খাওয়াইতে না পারেন, আপনি পুরুষই না। কেন? আমি আয়াত পড়ছিলাম, ওই আয়াতের ব্যাখ্যার ভিতরে এখন গেতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, শুরুতে আমি আয়াতটা পড়ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ পুরুষদেরকে নারীদের অভিভাবক বানিয়েছি, স্বামীদেরকে স্ত্রীর সন্তানের অভিভাবক বানিয়েছি, গার্জিয়ান বানিয়েছি, দায়িত্ববান আমি আল্লাহ বানিয়েছি। কেন দায়িত্ববান বানাইলাম? পুরুষদেরকে কেন গার্জিয়ান বানাইলাম? পুরুষকেই কেন দায়িত্বশীল বানানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণ বললেন। এক নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এক নম্বর কারণ হলো আমি আল্লাহ পুরুষদেরকে শক্তিশালী বানাইছি, বিভিন্ন মাধ্যমে তাদেরকে ফজিলত দিয়েছি, মেধা তাদেরকে বেশি দিয়েছি, ক্ষমতা তাদেরকে দিয়েছি, শারীরিকভাবে মানসিকভাবে আমি আল্লাহ পুরুষদেরকে শক্তিশালী বানাইছি। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে গার্জিয়ান বানাইলেন, অভিভাবক বানাইলেন। দুই নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে যে গার্জিয়ান বানাইলেন, অভিভাবক বানাইলেন, কাওয়াম আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। দুই নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিমা আনফাকু। দুই নম্বর কারণ স্বামী তার স্ত্রী সন্তানের উপরে খরচ করে। কি করে? সবাই বলেন না কি করে? আরো জোরে বলেন কি করে? রাস্তে করে কইতাছে খরচ করে, তাই পুরুষ, তাই আল্লাহ অভিভাবক বানাইছে, তাই আল্লাহ গার্জিয়ান বানাইছে, তাই আল্লাহ দায়িত্বশীল বানাইছে। এখন আপনি বলেন যদি আপনি খরচই না করেন আপনি কিসের পুরুষ? আল্লাহ আপনাকে পুরুষ বানাইছে এই জন্য যে আপনি আপনার স্ত্রী, আপনার সন্তানের উপর আপনি খরচ করবেন, এই জন্য আল্লাহ আপনাকে কাওয়াম বানিয়েছেন। এখন আপনি খরচ করেন না, উল্টা আপনি আপনার স্ত্রীর কামাই খান, আপনি তাহলে পুরুষ। ওই জন্য বলছি দেখ হিজরার চেয়েও কথা কয় না আরো। তাহলে আমরা কি করবো? কামাই রোজগার করবো তো? নৌজওয়ান ভাইরা কামাই করবো তো? আঙ্গুর নৌজওয়ানের অবস্থা এখন কামাই বাদ দিয়ে খালি বাসতলা, খালি বাসতলা। এই বাসতলা ঘুরতে ঘুরতে জীবনও শেষ, যৌবনও শেষ, সবকিছু শেষ।
না মিছা কথা কইলাম? আজকের দিনে দেখেন না, যেগুলা মুরব্বী আছে 40, 50, 60 বছরের আছে, ওরা যে থানি ওজন যাবার পাবো 15 বছর, 16 বছর, 18 বছরের নজর অনেক পেয়েছে, আইডা যে থানি যাবার পাবো, যা হয়নি পাবো। তো জীবনটা শেষ করে নাই, যৌবনটা শেষ করে নাই। এই জন্য বর্তমান ওই দিন এক বয়ানে দেখলাম একজনে কইতাছে, না এক ডাক্তার, ওই যে বাংলাদেশের একটা ডাক্তার, উনি কইতাছে সন্তান নাতিপুতি বিবাহ করানোর আগে বর্তমানে একটা কিভাবে টেস্ট আছে, এই টেস্টটা করান ফরজ, আগে টেস্টটা করায়েন যে আপনার নাতির ভিতরে ছেলের ভিতরে ওই পুরুষত্বটা আছে না নাই। কারণ বর্তমান অধিকাংশ তালাক হইতেছে এটার কারণে। খোলাম খুলে মাসলা ভাই, খারাপ পাওয়ার কোনো কথা নাই। আপনার ভিতরে নাইকে আপনি আর একটা মানুষের জীবন কেন নষ্ট করতে চান? ও পয়সার বাহাদুরি দেখায় আনবেন, উনি পয়সার বাহাদুরি চলে না। তো আল্লাহ আপনাকে এই যে নওজোয়ান ভাইরা, আপনি যে আজকে কামাই রোজগার পড়াশোনা সব বাদ দিয়ে যেখানে পাশে পাশে দৌড় পারতেছেন, এই পাশে পাশে দৌড় পারতে পারতে আপনি পাশেই হয়ে গেছেন গা। বর্তমান আপনার মেট্রিক, হাই সেকেন্ডারি এগুলো পরীক্ষার রেজাল্টের খবর নেন, যত টপ মার্ক, যত ভালো নাম্বার, সব মেয়ে মানুষ। 0 থেকে 1 নাম্বার পজিশন সব গাদা মানুষ। কোরআনের মধ্যে কইতাছে এদের ব্রেন বেশি, মেধা বেশি, শক্তি বেশি, ফেল করার মধ্যে এরা বেশি। তার কারণ কি? আমি বলি তার কারণ হইল এরা জীবনভর খালি পাশেই ঘুরছে, তো এরা পাশেই থাকছে, হেরা আবার পাত্তা না দিয়ে যারা পড়ছে তারা আগে গেছে। আজকের দিনে 2026-এ আইসে আজকে কি পড়াশোনা, বর্তমান যেটা পড়াশোনার অবস্থা, যারা আমরা শিক্ষিত আছি, মুরব্বীরা শিক্ষিত, তারা আমরা যারা বুঝি সমাজ ব্যবস্থাটা বর্তমান, চিন্তা করেন আজকের যে শিক্ষা ব্যবস্থা আর আজ থেকে 30 বছর আগে যে আপনারা পড়াশোনা করছেন, কোনটা কঠিন ছিল? ওই জামানার পড়াশোনা কঠিন ছিল, এখন সহজ, তাও ফেল করে। তার মানে কি? পড়েই না, ও সারাদিন খালি মোবাইল, গজবের মোবাইল কিনে দিচ্ছেন, সোনা বুলবুলি এলেই। এই জন্য মুহতারাম দোস্ত আজিজ আমার নওজোয়ান ভাইরা, আপনি এটা বাদ দেন না, আপনি আপনার পড়াশোনার ভিতরে লাগেন, আপনি কামাই রোজগারের ভিতরে লাগেন। যখন আপনার পকেট গরম থাকবে না, এবার 20টা এবি আপনার বাসে করবে কথা হাসান। পকেট যখন আপনার গরম থাকবো, আপনার কামাই রোজগার যখন থাকবো, আপনি যখন স্থির হবেন, দাঁড়াইতে পারবেন, তখন আপনার পাশে এমনি ঘুরবো, তখন আপনার আর কারো পাশে পাশে ঘোরা লাগবে। তো নিজের ভিতরে যোগ্যতা আনতে হবে। আমরা নওজোয়ান ভাইরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কাওয়াম হইতে চাইলে কামাই রোজগার লাগবে না, লাগবে না। কারণ আল্লাহ বললেন এটা, আর রিজালু কাওয়ামুন, আমি আল্লাহ পুরুষদেরকে কাওয়াম বানিয়েছি। কেন? বলে বিমা আনফাকু, যারা খরচ করে। তুই খরচ করার ক্যাপাবিলিটি, খরচ করার মতো যোগ্যতা আপনার ভিতরে থাকতে হবে। তাহলে আমরা এটা করার চেষ্টা করবো তো? নওজোয়ান ভাইরা কামাই রোজগারের চেষ্টা করবো, হ্যাঁ, হারাম রাস্তায় বাতে যাতে না যাই। আমরা অনেক নওজোয়ান বর্তমান এই যে কি গেম টেম কি কিমেন খেলায় মোবাইলের ভিতরে, ভাই এগুলো হারাম পন্থায়, জুয়ার ভিতরে, হ্যাঁ, আরো বিভিন্ন গেমের ভিতরে, এগুলোর ভিতরে আমরা হারামের ভিতরে যাতে আমরা না যাই। আপনি হালাল ভাবে কামাই রোজগার করার চেষ্টা করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ আপনাকে হালাল ভাবে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবো, কামাই রোজগারের চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো পুরুষকে আল্লাহ পুরুষ বানাইলেন, অভিভাবক বানাইলেন কেন? বলে আমি শারীরিকভাবে মানসিকভাবে এদেরকে শক্তিশালী বানাইছি। দ্বিতীয় নম্বর, এরা স্ত্রী সন্তানের উপরে খরচ করে, এই জন্য পুরুষ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এখন মেয়েদেরকে বলতেছে, যেহেতু এরা অভিভাবক, তো অভিভাবকের কথা মানার প্রয়োজন আছে না নাই? তো আল্লাহ এই কথা বলার সাথে সাথেই এই যে যেখানে বললেন পুরুষকে আমি অভিভাবক বানাইছি, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসসালিহাতু কানিতাত, নেককার স্ত্রী কারা? ফাসসালিহাতু, নেককার মেয়েকে, নেককার মহিলাকে বলে কানিতাতুন, যারা আল্লাহ এবং স্বামীর অনুকরণ করে। যে মহিলা স্বামী এবং আল্লাহ তো মানায় না, ওটা তো প্রশ্ন হয়েছে না, নাকি কোন ওই ব্যাপার? ওটা ওটা তো আগেই বুঝাইছি, নিজে জান্নাতি জাহান্নামী প্রশ্ন করে শেষ করে দিয়ে, নাকি কোন? ওটা তো আল্লাহর হুকুম গেছে। এখন দ্বিতীয় নম্বর আসতেছে পুরুষ। একজন মেয়ে মানুষ যদি জান্নাতে যাইতে চায়, তার একটাই রাস্তা, ওটা হলো স্বামীকে খুশি রাখা লাগবে, দ্বিতীয় কোনো রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা। স্বামীকে খুশি রাখা লাগবে। কেন? স্বামী এটা হলো দ্বিতীয় নম্বর ছোট মোটো একটা আল্লাহ, ধরেন একটা ছোট মোটো আল্লাহ, মানে এই ধরেন বুঝাবার চাইতে আমি আল্লাহ, এটাই আল্লাহ, তাহলে তো এটা শিরিক হয়ে যাবো। কেন? আমি বুঝাবার চাইতে। কেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে কোনো মানুষ হইয়া কোনো মানুষকে সেজদা করা জায়েজ নাই, কিন্তু এই পৃথিবীতে যদি কোনো মানুষ অন্য মানুষকে সেজদা করার অনুমতি থাকতো, যদি থাকতো, আসলেতে
নাই। কিন্তু যদি সেজদা চলতো, আল্লাহ রাসূল বলেন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে স্ত্রীদেরকে আদেশ দিতাম তারা যাতে নিজের স্বামীকে সেজদা করে। এখন আমাদের মা বোনরা বুঝেন যে এর থেকে আর কি বুঝাবো, এই হাদিস একটা হাদিস বুঝলেই তো আঙ্গুরে কাম শেষ নাকি? আল্লাহকে খুশি না করলে যেমন আপনি জান্নাতে যাইতে পারেন না, স্বামীকে খুশি না করলেও কথা কয় না জান্নাতে যাওয়া সম্ভব না। কারণ এও রব, যেরকম পুরুষদের জন্য মা বাবা হলো দ্বিতীয় রব। আপনি ইবাদত বন্দেগী যতই করেন, মা বাবা যদি নারাজ, পুরুষ মানুষ জান্নাতের আশা করে লাভ নেই। আর স্ত্রী মেয়েরা যতই ইবাদত বন্দেগী করুক, স্বামী যদি খুশি না থাকে জান্নাতের আশা করে লাভ নেই। স্বামীকে খুশি রাখতে হবে সর্বদা। আল্লাহ মহিলাদেরকে বানাইছে শুধুমাত্র স্বামী খুশি করবে, অন্য কোনো কারণ। কারণ এর আগে আমি পুরুষদের সৃষ্টির কারণ রহস্য বললাম কি দুইটা কারণ। এক নাম্বার, আল্লাহ শক্তিশালী মাথা বেশি করে দিয়েছে। দুই নাম্বার বলে এরা কামাই করে খরচ করে, এই জন্য এরা পুরুষ, তাই না? আয়াত শুনাইছি তো। এটা হলো পুরুষদেরকে সৃষ্টি করার রহস্য। এখন হলো মেয়েদেরকে সৃষ্টি করার রহস্যটাও আমরা শুনি। তাহলে আমি ওটাই শুনলাম, ওটা শোনা না কোনা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলির ভিতরে, নিশানিগুলির ভিতরে এই দুনিয়ায় একটি বড় নিদর্শন হইল, নিশানি হইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন খালাকা লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ আমাকে আপনাকে পুরুষদেরকে আল্লাহ বলতেছেন আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের জাতের থেকে, তোমাদের এই মাধ্যম থেকে, তোমাদের জন্য, তোমাদের সবাই বলো না তোমাদের জন্য, এটা শব্দ আপনাকে বলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম, তোমাদের জন্য বানাইলাম, তোমাদের দলের থেকে, তোমাদের মাধ্যম থেকে, মিন আনফুসিকুম বানাইলাম। কি বানাইলাম? আল্লাহ বলেন আজওয়াজা, তোমার জোড়া, তোমার স্ত্রীকে আমি আল্লাহ বানাইলাম, মেয়েদেরকে আমি বানাইলাম। কেন বানাইলাম? কেন বানাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাসকুনু ইলাইহা, ওরে পুরুষগণ, ও স্বামীরা, তোমরা যাতে তোমার স্ত্রীর মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারো। আল্লাহ বলতেছেন এটা আমি নারীদেরকে এই জন্য বানাইছি যাতে স্বামী তার মাধ্যমে কি লাভ করতে পারে। সবাই বলেন নাকি? এলা জোরে করে করে এটা হুনু গেল্লা, শান্তি না, খালি প্রশান্তি লাভ করার জন্য। শান্তি তো দেখলেও হয়, যুবকরা যে রাস্তায় খারাপ থাকে, বাসকতলা খারাপ থাকে, দোকানে, স্কুলের বুকলে দোকানের পাশে খারাপ থাকে, ওটা তো দেহে দেহে শান্তি নাই। ওই জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ বানাইছে প্রশান্তি, হৃদয়, কলিজা, মাথার থেকে ঠ্যাং পর্যন্ত শান্তি হবো, এটা নিয়ে আল্লাহ বানাইছে। না বুঝাইতে পারতেছি না আপনাদের? এটা আল্লাহর নিদর্শন বড়। তা আমাদের মা বোনদের বুঝতে হবে আল্লাহ আমাকে কামাই করবার জন্য বানা নাই, আল্লাহ আমাকে এটার নিকে ওটার নিকে বানা নাই। আল্লাহ বানাইছে আমাকে শুধুমাত্র স্বামীকে খুশি রাখবার জন্য, সন্তুষ্ট রাখবার জন্য। এখন কবে হুজুর কেবা করে রাখবো, আপনি কেবা করে রাখবেন এটা বলার আমার প্রয়োজন। এটা আপনি ভালো করে জানেন যে আপনার স্বামীকে আপনি কেবা করে খুশি রাখবেন, এটা ভালো করে জানে। এটা আমি ওইদিকে হাদিস কোরআনের দিকে যাইতেছি না, এটারও দলিল আছে। মনে করেন আমি যে কইলাম এই কথারও দলিল আছে। আল্লাহ তাদেরকে বানাইছে এই পুরুষদের ব্রেন নিয়ে খেলা করবার লাগে। পুরুষ মানুষ খেলা করে ফুটবল, ভলিবল, ক্রিকেট, এগুলা ওইগুলা দিয়ে খেলা করে না, আর মেয়েরা খেলা করে পুরুষদের ব্রেন নিয়ে। এক সেকেন্ড আপনার ব্রেন হাওয়া করে দিব, এক সেকেন্ডও না কোনো, এক নজরে কাফি আপনি শেষ। মিশা কথা কইলাম, নজওয়ান ভাইরা মিশা কথা কইলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানাইছে এইভাবে। তো আল্লাহ সব জায়গায় শান্তি না বিলাইয়া, এখন বুঝেন কথাটা, আল্লাহ আপনাকে বানাইছে শান্তি দেওয়ার জন্য। তো এই শান্তিটা সব জায়গায় না বিলাইয়া এক জায়গায় দিলেন, তাই না? এখন কই আর উদাহরণ দেই যে যারা সব জায়গায় শান্তি বিলাইয়া ফিরে, এটা মানুষ না। কারণ কুত্তাও তো সবাইকে শান্তি দেয়, গাহরি ব্যাগকে কি শান্তি দেয়, গরু একটা সবাইকে শান্তি দেয়, দেয় কি দেয় না? কথা বুঝতেছেন তো? তাহলে কুত্তাও ব্যাগকে শান্তি দেয়, আপনিও ব্যাগকে শান্তি দেন, তাহলে আপনি আর কুত্তার মধ্যে পার্থক্য কি? আবার ইমেরা স্বামী যদি নিজের স্ত্রী বাদ দিয়ে এদিক ওদিক শান্তি তালাশ করবার যায়, তাহলে কুত্তাও যেভাবে বিভিন্ন জায়গায় শান্তি তালাশ করবার যায়, তা আপনি আর কুত্তার মধ্যে তার কোনো পার্থক্য থাকবে। এই জন্য মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ শান্তি লাভ করবার দিছে, মেয়েদেরকে শান্তি প্রদানের জন্য আল্লাহ বানাইছে। কিন্তু
ডাইরেক্ট না, একটা তরিকা রাখছে, মাধ্যম রাখছে, সেটা হলো কি নিকাহের বন্ধনের মাধ্যমে, বিবাহের বন্ধনের মাধ্যমে, হালাল তরিকায় আপনাকে। তো আমরা দুইও পক্ষ এটাকে বুঝি। আর একটা কথা হয়ে গেল, কিন্তু আঙ্গুরের সংসারে যে বনে না, এর বহুত রহস্য আছে। তার ভিতরে একটা কারণ আছে, আমরা আল্লাহ চড়া বেশি, আমরা অল্প চড়া। এই শব্দ চড়াই কোন তো চড়া বেশি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খলিকনা মিন জিলাইন। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বেকা হাড্ডি দিয়ে বানাইছে। আল্লাহ রাসূল বুঝাইলেন তাদের ঘাড় সব সময় রগ একটা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, হাড্ডিটাকে সিধা করবার যায়ও না, হাড্ডিটাকে সিধা করবার যায়ও না, সিধা করলে ভাঙবে। হাড্ডি কি সিধা করা যায়? প্লাস্টিক জাতীয় আছে, নরম বস্তু আছে, ওটা সিধা করা যায়। হাড্ডি যদি সিধা করেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, যদি তুমি সিধা করতে যাও কাসারতাহু, তুমি সেটাকে ভাঙ্গা ফেলবা। তার মানে সিধা করবার গেলে সংসার চলবে না, তালাক হয়ে যাবে। এই জন্য জিবা সবি ধৈর্যের সাথে সংসার করে, জিবা সবি সংসার করে। আমরা অল্প নরম হই, ওনারাও নরম হয়। আমরা অনেক মানুষ আছে সামান্য একটা কথা নিয়ে মারপিট আমরা আরম্ভ করি, এটাও আঙ্গুরে করা যাবে না। আল্লাহ রাসূল আমাকে নসিহত করতেছে, আল্লাহ রাসূল ইস্তাউসু বিন নিসাই খায়রা, ও আমার উম্মতিরা, আমি তোমাদেরকে নসিহত করতেছি, তোমরা তোমার স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ রাসূল আমাদেরকে নসিহত করতেছেন, তাহলে মানা লাগবে না ভাই? মানা লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সুন্দর উত্তম ভাবে তুমি থাকো, সৎ ব্যবহার নিয়ে তাদের সাথে সংসার করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ করতেছে। তাহলে আমরা তাদের সাথে ব্যবহারটা ভালো করব তো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। এখন মা বোনদেরকে লাস্ট একটা কথা বলি, অনেকেই মনে করে এই সংসারে আইসা তো কত কিছু করলাম, আমি দিয়ে খালি সংসার করতেছি, আমি না হইলে তো এই সংসার কবে শেষ হয়ে গেল। কয় না এটা? এরে বন্ধুরা আমার, সকালে 2-3টা কালি আলাপ পাল্লা মানজিছে, দুপুরে কয়টা আপনার কাপড় ধুইছে, আর বাড়ির অল্প কাম করছে, কাপড় চোপড় ধুইছে, আর রাত্রে আর একবার অল্প রান্না বাড়ি করে আপনি খিলাইছে, আর মনে করতেছে 14 গোষ্ঠী শেষ করে হেলাইছে। আছে না? এরে আমার মা বোনেরা, আপনারা ভালো করে ধ্যান দিয়ে শুনবেন, স্বামীর কত গুরুত্বপূর্ণতা আছে, স্বামীর কত হক আছে। আপনি মনে করতেছেন 2টা কাপড় ধুইয়া ভাত রান্ধে দিয়ে আমি হক আদায় করে শেষ করে ফেলাইছি। না, আপনি হক আদায় করতে পারেন নাই, কারণ ইনি একমাত্র আপনার রবের মতো একজন। সেজদা করার পারমিশন থাকলে সেজদা করা লাগতো, ওইটাও বাদ দিয়ে দিলাম। এখন আল্লাহ রাসূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা আসছে, মেয়ে মানুষ আসছে, মহিলা আসে নাই, একজন মেয়ে আসছে, অবিবাহিত মেয়ে। আল্লাহ রাসূলের আত্মীয় স্বজনের ভিতরে কেউ হবে, না হলে তো ডাইরেক্ট বাড়িতে আসার কথা না। এরা বন্ধুরা আমার, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, ওনারা কিছু আলোচনা করতেছে। আল্লাহ রাসূল বললেন, তোমাদের কি হয়েছে? উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহ করতে মনে চায় না, আমি বিবাহ করব না, আমি সারা জীবন কুমারী হয়ে থাকব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, না, এটা করা যাবে না, তোমার বিবাহ করতে হবে। তারপর ওই মেয়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন বিবাহ হবে, আমার তো একজন স্বামী ঘরে আসবে, তাহলে আমার স্বামীর হক আমি কিভাবে আদায় করতে পারি? এমন কি কাজ আছে এই কাজ করলে আমার স্বামীর হক আদায় হয়ে যাবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মা বোনেরা, ধ্যান দিয়ে শোনেন, অন্তরের কান দিয়ে শোনেন, এই বাহিরের কান দিয়ে না, হৃদয়ের কর্ণধার দিয়ে শোনেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্বামীর মাথার থেকে পা পর্যন্ত যদি ঘাও হয়ে যায়, ঘাও বুঝি তো আমরা, ঘাও যদি হয়, আর সর্বশরীরে যদি পুষ বাহির হয়, বুঝি তো আমরা এগুলো শব্দ, ঘাও পুষ বুঝি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, সর্বশরীরে যদি ঘাও হয়, মাথা থেকে পা পর্যন্ত যদি পুষ বাহির হয়, আর তুমি যদি তোমার জিবার মাধ্যমে পুষগুলি চেটে সাফ করে দাও, তথাপিও তোমার স্বামীর হক আদায় হবে না। আরো কি নতুন করে বুঝাবার মতো এখন কিছু আছে? আছে আরো? আমাদের মা বোনরা, এইটা আপনি এই হাদিসটা কমস্ত মনে রাখেন, যে আমি 2টা কাপড় দিয়ে মনে করতেছি না এই সংসারে আমি তো খালি সব শেষ করে হেলাইলাম। আল্লাহ রাসূল বলতেছেন, মাথার থেকে পাও পর্যন্ত ঘাও হইলে জিহ্বা দিয়ে তুমি পুষ চাইটাও যদি সাফ করে দাও, তাও স্বামীর হক আদায় হবে।
এই জন্য মুহতারাম দোস্ত আজিজ, আমরা দুইও পক্ষে অল্প ভালো হই, নরম হই, দুইও পক্ষে নরম হই, চড়াড়া সারি মেজাজটা নরম করার চেষ্টা করি। দুইও পক্ষে যদি আমরা নরম করি, ইনশাআল্লাহ আমাদের সংসারটা জান্নাতি সংসার হয়ে যাবে। হবে না ভাই? হবে কি হবে না? তাহলে চেষ্টাটা করবো তো ইনশাআল্লাহ, আমরাও চেষ্টা করব, ওনাদের কাছেও অনুরোধ, ওনারাও চেষ্টা করবে। আর একটা একদম লাস্ট কথা, এটা আমি শেষ বয়ানের দিকে, লাস্ট একটা কথা, আমরা একটা আমল ধরি। এই যে আজকে বাইতে যাবো, যাই এখন থেকে একটা আমল করা ধর্ম। আমলটা কি? আমরা বাড়িতে গিয়া স্বামী হোক স্ত্রী হোক, ঘরে ঢোকার সময় একে অপরকে সালাম দেওয়ার অভ্যেস করব। রাজি আছি? আমাদের ভিতরে কি হয়, বই সালাম দেওয়া যাবে, শরম করে। আর ওই বাপে বেড়াক সালাম দেয় না, শরম করে। বেড়ায় বাপে সালাম দেয় না, শরম করে। মুসাফা করে না, শরম করে। এটা বাস্তব মানেই বলতেছি। মেয়ে মুসাফা করে যাইছে আছে না নাই? তো বেড়ার বউ আর শাশুড়ি এরা একজন আরেকজনকে সালাম দিবে, মুসাফা করবে, প্রয়োজন আছে না নাই? এক সাহাবীকে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ইদা দাখালতা বাইতাক, যখনই তুমি তোমার ঘরে প্রবেশ করবা, ফাসাল্লিম আলা আহলিক, তো তুমি তোমার পরিবারের লোকজনকে সালাম করো। ঘরে যে আছে, বাড়িতে যে আছে, আমার সন্তান থাক, মা বাবা থাক, স্ত্রী থাক, ঘরে যে আছে, যে থাক, তাকে কি করো? সালাম করো। এখন ঘরে স্বামী আছে, স্ত্রী ঢুকতেছে তো, সন্তান ঘরে ঢুকতেছে তো, সন্তান আছে, আপনি ঘরে ঢুকতেছেন তো, কথা কন না, সালাম। অভ্যাসটা মনে থাকবো তো? ঘরে ঢুকতে সালাম, যে ঘরে ঢুকবে সেই সালাম। বাড়িতে এটা মাহল, এটা কানুন বানায় নেন, বাড়িতে এটা আইন কানুন বানায় নেন। যে ঘরে ঢুকবে, যে রুমে ঢুকবে, সবাই বলেন না, সবাই সালাম দিতে হবে। এটা যদি অভ্যাস করতে পারি, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, তাকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, এই সালামের কারণে তোমার উপরে এবং তোমার পরিবারের উপরে বরকত নাজিল হবে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। তাহলে বরকত আমরা সবাই চাই, শান্তি সবাই চাই, রহমত সবাই চাই। তাহলে এটা যদি চাই, তাহলে কিসের অভ্যাস করা লাগবো? সবাই বলেন কিসের? সালাম। তো আমরা অভ্যাস করবো ইনশাআল্লাহ, সবাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যাই হোক মুহতারাম দোস্ত আজিজ, ইলম কালাম তো নাই, আগেও কইছি, বয়ান আমি প্রশ্ন জবাব কোনো সবার দেই নাই, আল্লাহর রাস্তায় মাফ করুন। এমনি বয়ানের মাধ্যমে কোনো কথা এসে যায়, তখন আমি পজিটিভলি আমি বস্তুটা বুঝাই দিই, ওটা আলাদা। কিন্তু আপনি প্রশ্ন করছেন, আর আমি জবাব দেব। আমি মঞ্চে কোনো দিন কোনো জায়গায় জবাব দিই না। এই যে আব্দুর রহমান ওরা আছে, ওরা জানে বলে, এটা আল্লাহর রাস্তায় কেউ খারাপ পাবেন না। এটা এই মঞ্চটাকে আমি শুধুমাত্র একটাই বস্তু মনে করি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষকে সুন্দর বক্তব্যের মাধ্যমে এবং হিকমত বুদ্ধির মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকো। এই মঞ্চটা একটাই মঞ্চ, মানুষকে হাতে পায়ে ধরে বুঝায়। এই যে বয়ান তো আসলে তো সাদা সিধে নাগে, কিন্তু মানুষ শুনবার চায় না, এই জন্য অল্প নুন মরিচ নাগে সুর টুর দিয়ে শোনা নয়। তাও মানুষ শুনুক যদি আমল করে, এই আশা নিয়ে। যাই হোক মুহতারাম দোস্ত আজিজ, কিছু চিল্লাচিল্লি করলাম ইলম কালাম ছাড়া। তো যদি কোনো আমলের কথা থাকে, আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আমার কোনো কথার মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে, ইশারার মাধ্যমে কারণ তো আঘাত লেগে থাকে, আল্লাহকে ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের আগামী 20 তারিখ, জায়গার নাম কি? 2 নম্বর মালিবাড়ি পাথার, মুফতি আবুল বাশার সাহেবের বাড়ির মাদ্রাসার পাশে, মাদ্রাসার একেবারে পাশে, আগামী 20 তারিখ। আর 2 টাইম দুপুরে থাকবো মেয়েদের ভিতরে হযরত মাওলানা আকসাদুল ইসলাম ইশাহাদি সাহেব আর মুফতি আবুল বাশার সাহেব, ওনারা বয়ান রাখবেন। এবং 20 তারিখ রাত্রে আমি এই নগণ্য আর মুফতি আবুল বাশার সাহেব থাকবেন। তো আমরা সবাই ইনশাআল্লাহ, নিয়তটা তো করা যায় নাকি? জামু তো ইনশাআল্লাহ, সবাই জামু তো? হাত উড়াই তো ইনশাআল্লাহ। আজকের বয়ান কার কার খারাপ লাগছে হাত উড়াই। তাহলে ইনশাআল্লাহ সবাই 20 তারিখে দেখা হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলি আমিন। তো এখানেতে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।